মধ্যে ভাগবত হয় মধ্যস্থ সভা ধন্য। উপস্থিত কৃষ্ণ ভক্ত সজ্জন, তো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। কৃষ্ণ কৃপা লভিবারে যদি মন চায়, কৃষ্ণ ভক্তের সঙ্গ পেতেই ভক্তের দ্বারে যেতে। তাই আজ আমরা বসেছি তাতিয়াটি গোসাই বাড়িতে কৃষ্ণ কথা সাধনে। এবার আপনাদের কাছে প্রথম প্রশ্ন, এটা কি আজ তাতিয়াটি গোসাই বাড়ি আছে না অন্য জায়গা হয়ে গেছে? নববৃন্দাবন। বৃন্দাবন। এখন আর এটা এখানে কি হয়ে গেছে? যেখানে হয় ভক্তগণের আগমন সেখানে নব বৃন্দাবন। গৌর হরি বল, গৌর হরি বল। কোটি জন্মের থাকিলে দোষ তাও খণ্ডন হয়ে যায়, সাধু গুরু বৈষ্ণব জনের চরণ কৃপায়। মহারাজ পরীক্ষিত বসেছেন কৃষ্ণ কথা তথা দ্বার কথা আস্বাদন করবার। মহানাম যজ্ঞের পূর্বে কৃষ্ণ কথা তথা ভাগবত কথা কেন হয়? ইদন্তে পরম পঠিতাৎ উত্তম রস শ্লোকম পঠিতানি চ কৃষ্ণ নাম গুণম ভাগবত রস উজ্জ্বল শাস্ত্রম। বাবাজিরা বক্স নাই, মায়েরা সাউন্ড সিস্টেম নেই, কিন্তু এরপরে আপনারা যদি কথা বলেন তাহলে আমার জন্য একটু কষ্ট হবে। এমনি গরম ঠান্ডায় গলা কিন্তু ভাঙা, বুঝে যায় না? হরে কৃষ্ণ। তো কথা বলবেন না, চেষ্টা করবেন নীরব হয়ে শ্রবণ করতে। তাহলে কি পেলাম? কৃষ্ণ কথার আগে কেন ভাগবত কথা হয়? রামায়ণ তো দেওয়া যেতে পারতো না বাবা? তাহলে ভাগবত কথা কেন হয়? ভাগবত হচ্ছে 14খানা শাস্ত্র, 18খানা পুরাণ, 18খানা পুরাণ, উপপুরাণ 18খানা। এই সকল শাস্ত্রের মধ্যে মধ্যস্থ শাস্ত্র হচ্ছে শ্রীমদ্ ভাগবত পুরাণ। তো এই ভাগবত পুরাণ তত্ত্ব মধ্যস্থ শাস্ত্র বলে সমস্ত শাস্ত্রের শুদ্ধ তত্ত্ব সার বস্তুটুকু ভাগবতে উল্লেখিত হয়েছে। এই জন্য যত গ্রন্থ আছে সকল গ্রন্থের রেফারেন্স টানে ইতি ভাগবত, অত অধ্যায়, অত স্কন্ধ, অত নম্বর শ্লোক। দেখবেন গীতার মধ্যেও ভাগবতের শ্লোককে রেফার করেছে। চৈতন্য চরিতামৃত পাঠ করবেন, তার মধ্যে দেখবেন মাঝে মধ্যেই ভাগবতের এত 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 শ্লোক লিখেছে। লেখা নাই বাবা? চৈতন্য চরিতামৃত আছে, দেখেছেন? বহুত ভাগবতের শ্লোক আছে। আপনি যে কোনো গ্রন্থ পড়বেন, প্রত্যেক গ্রন্থ দৃষ্টান্ত স্থাপন করে কাকে টেনে? জোরে বলুন, কাকে? ভাগবত। আরে এই জন্য উত্তম রসকথা শ্রীমৎ ভাগবত কথা, উত্তম রসকথা শ্রীমৎ ভাগবত। গীতামে পরম জ্ঞান ও শাস্ত্রম ইদন্তে অর্জুন দর্শনম। অর্জুনকে দেখিয়ে গীতার পরম জ্ঞান শাস্ত্র আমাদেরকে দান করেছে। কিন্তু ভাগবত তত্ত্ব হচ্ছে ভগবানের অপ্রাকৃত 4টি মাধুর্যের লীলা, মাধুর্যের প্রমাণগত বৈশিষ্ট্য। সেই 4টি মধুময় মাধুর্য রসে পূর্ণ রসিক তত্ত্ব জনা রসকে সিঞ্চন করে পূর্ণাঙ্গ রসে রূপ দিয়ে তারপর সেখান থেকে অমৃত আস্বাদন
পদকর্তাকে ভুলে গেলে চলবে না, পদকর্তাকে ফলো করতে হবে। যেমন আজকে তুলসী আরতি গিয়েছেন, অত্যন্ত সুন্দর, আমি শুনেছি। কিন্তু পিছনে যারা করতাল বাজাইছেন ওনারা যদি আর এক মাত্রা আর একটু পেছনে ফাঁক দিয়ে যদি একটু বাজাইতেন তাহলে ওনার গাইতে আরো সুবিধা হতো। মৃদঙ্গ খুব ভালো বাজাইছে, কিন্তু জুরিয়ালা একটু আগে আগে গেছে। রাধে রাধে, অনেক আনন্দ হয়েছে। কিন্তু আনন্দ হলেও বা একটু জায়গায় ত্রুটি আছে। এই ত্রুটিটুকু সংশোধন না করলে যতবার গাইব ভুলের ঘরেই থাকবে। ইতিপূর্বে হরিচ্চরে বলেছি, আমি সব জায়গায় বলি, যেখানেই দেখি এই ত্রুটিগুলো আছে আমি বলার চেষ্টা করি। যদি কেউ কষ্ট পান ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন, কিন্তু উচ্চারণগুলোকে আমাদের সঠিক করে করতে হবে। যারা মায়েরা, আমরা বাড়িতেও অনেক সময় সন্ধ্যাবেলা তুলসী আরতি করি, করি কিনা মায়েরা বলুন? করি তো। তাহলে কি গাই? নম তুলসী, এরপরের শব্দটা কি? কৃষ্ণে প্রিয়সী নম নম। গাইলাম তো, কিন্তু গাইলাম যা, এই লাইনটার শেষে সমান সমান একটা শূন্য হবে। সমান সমান কি হবে? মানে এই লাইনটার অর্থ শূন্য, জিরো। পদকর্তা এভাবে লেখে নাই। বই পুস্তক দেখবেন, বই পুস্তকে কেমন লেখা আছে। হরে কৃষ্ণ। বই পুস্তকে লেখা আছে, বাবাজিরা ভালো করে শুনুন। বই পুস্তকে লেখা আছে নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। নম তুলসী কি লেখা আছে ভালো করে বলুন আবার। নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, না প্রেয়সী। এখন আমি যদি গাই নম তুলসী কৃষ্ণের প্রেয়সী, অর্থটা কি দাঁড়ায় দেখুন। তুলসীও কৃষ্ণকে পেতে চায়, তুলসীও চায় কাকে পেতে? কৃষ্ণকে। ওনাকেও কৃষ্ণের চরণে দেওয়া হয়, উনিও চায় কৃষ্ণের চরণ, আমরাও চাই কৃষ্ণের চরণ। তাই করি ওনাকে স্মরণ। কারণ উনি যে জায়গাটা চায় আমরা ওই জায়গাটাই যেতে চাই। তাহলে ওই জায়গাটার সন্ধান উনি করে নিয়েছে, ওনাকে স্মরণ করলে আমিও ধীরে ধীরে ওই জায়গাটায় যেতে, তাই ওনার স্মরণ করছে। পরের লাইনে বলছে যে তোমার স্মরণ লয়। কার স্মরণ লয় মায়েরা বলুন? ঝগড়া করার সময় পুরো কথা বলতে পারে। এই লাইনটা বাংলা অর্থ তো, যে তোমার স্মরণ লয়। বাবাজিরা বলুন কার স্মরণ লয়? না, এখানে এই কথা বলেনি। এই জন্যই বলি সারা জীবন গাইলাম কিন্তু অর্থ বুঝলাম না, লাভটা কি? যে তোমার স্মরণ লয়, কার গুণ কীর্তন করতেছি? তুলসী। তাহলে যে তোমার স্মরণ লয় মানে তুলসীর যে স্মরণ লয়, যে তুলসীকে প্রতিদিন স্মরণ করে। যে তোমার স্মরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যাদের নাতির জন্য খুব বেশি টান, এরা রাখবেন না পাঠে। নাতিপুতির জন্য যাদের খুব বেশি টান মনের মধ্যে, তারা পাঠে কম আসবেন, কীর্তনে আসবেন। হরে কৃষ্ণ। ওরা গন্ডগোল করবে, এই জন্য আপনারা ওদের সাথে কথা বলবেন। এটা হয়, ওরা তো বাচ্চা, ওরা তো বলবে না। ওরা হাজার গন্ডগোল করলেও কোনো মাপ নাই, কিন্তু বয়স্করাও কথা বলছে নাতির সাথে। এর প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। জীবনে অনেক কিছু জানি, তার মধ্যে অনেক অজানা আছে। জানার শেষ আছে বাবা? তাহলে কি পেলাম? যে তোমার স্মরণ লয়, কার স্মরণ লয়?
বৃন্দাজি যে তুলসীর শরণ লয় তার কি হয়? বাঞ্ছা তারও বাঞ্ছা। বাঞ্ছা মানে কি? মনের ইচ্ছা, মানে মনোবাঞ্ছা। তাহলে তার মনের যে ইচ্ছা আছে সেই ইচ্ছা পূর্ণ হয়। কি রাগ করলেন? আর প্রণাম দেখলেই তো আমার ভয় লাগে। ওগুলাই প্রণাম দেখলেই আমার মনের মধ্যে টুকটুক করে কাঁপে। এটাই তো ধরে। রাধে রাধে। যাই হোক, যে তোমার শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়। তারপর বলছি কি? কৃপা করি করো তারে। কে করবে বলেন? কে করবে? তুলসী করবে। কারে? যে তার শরণ লইবে তাকে কি করবেন? কৃপা করি করো তারে বৃন্দাবন বাসী। তাহলে তুলসী করবেন কাজটা। কি কাজটা করবেন? যে তার শরণ লইবে তাকে বৃন্দাবন বাসী করে। তাহলে বৃন্দাবনে কে আছেন? গোবিন্দ আছে, আমার রাধা মাধব আছে, আমার রায় কিশোরী আছেন। তাহলে বৃন্দাবনে যার জন্য এত সাধনা, যার জন্য এত টাকা, যাকে পাওয়ার জন্য, যার করুণা লাভ করার জন্য এত সাধনা, এত আয়োজন, এত কিছু অনুষ্ঠান, সকল কিছু পাওয়ার একমাত্র পথপ্রদর্শক যিনি বৃন্দাবনে আমাকে পৌঁছে দিতে পারেন তিনি কে? বৃন্দাজি তাহলে তার গুণ ক্ষমতা আছে না নাই? মারাত্মক। অতএব সেই তুলসীর আমরা বন্দনা করি প্রথমেই। তাহলে তুলসী, হ্যাঁ? এখন যদি এই তুলসীকে যদি ওরকম গাই, নম তুলসী কৃষ্ণ পিয়সী, তাহলে ভুল হবে। গাইতে হবে কি? নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। প্রেয়সী শব্দের তো পাবার অভিলাষী, অর্থাৎ তুমিও কৃষ্ণকে পেতে। আর যদি কৃষ্ণের প্রিয়সী হয় তাহলে হবে কৃষ্ণের ভালোবাসার জন। প্রিয়সী শব্দের অর্থ প্রিয়জন বা ভালোবাসার জন। তাহলে তুলসী কৃষ্ণের ভালোবাসার জন না, বরঞ্চ তুলসীর ভালোবাসার মানুষ হচ্ছে কৃষ্ণ। কথাটা বোঝা গেল? কিরকম হবে? তুলসীকে কৃষ্ণ অত ভালোবাসে না, কারণ ওরকম চরণে রাখার মতো অনেকজন কৃষ্ণের আছে না নাই? অনেক আছে। অতএব তার অত দায় থাকে না যে তুলসীরই রাখতে হবে। কিন্তু তুলসীর একজন আছে গোবিন্দ, অন্য দ্বিতীয় কেউ। তাহলে তুলসী কি করছেন? তুলসী চায় গোবিন্দের চরণ পেতে, তাই তুলসী প্রার্থনা করেছেন। এর পরের লাইনে আমরা কি গাই? এই নিবেদন ধরো। আমার দিকে তাকান, আমি দেখতে একেবারে কালো না। মুখে কৃষ্ণ কথা তো হয়। হরে কৃষ্ণ। এই কথাগুলো মনে জিজ্ঞেস করলে তো উত্তর দিতে পারেন না একটাও। হরে কৃষ্ণ। এবার এই নিবেদন ধরো, এই কথাটা কার? মায়েরা বলেন। কোন সখীর? হ্যাঁ, তুলসীর। এই তো বললাম, এই কথাটা আমার, আমি গাইলাম আমার। এই নিবেদন ধরো, অর্থাৎ আমার একটা নিবেদন আছে, সেটা তুমি ধারণ করো হে তুলসী। তোমার কাছে বললাম। কার প্রার্থনাটা? কার? আমার নিবেদন। এই নিবেদন ধরো। তারপরে কি? আমায় সখীর অনুগত করো। ওখানে অনুগত আমরা গাই, কিন্তু লেখা আছে অনুজ্ঞা করো। ওই পুস্তকে লেখা আছে অনুজ্ঞা করো, অর্থাৎ ওর বাংলা মিনিংস ভাঙালে ওই হয় অনুগত করো। তাহলে কি হলো? হরে কৃষ্ণ। যতবার কথা বলবেন তত আমার কটু কথা শুনবেন। কারণ আমি শিবশঙ্কর গোস্বামী একেবারে ভালো মানুষ না। এই তাঁতিয়াটিতে আসছি, আর জীবনে আসতে পারবো এরকম চিন্তা করে আলোচনা করি না। কিন্তু যে কয়জন উপস্থিত হবেন ও কয়জনের দুই একটা কথা বুঝে যেতে হবে। সারা জীবন পঞ্চতত্ত্ব গাইলাম, চৈতন্য চরিতামৃত পাঠ করলাম, সেবায় গেলাম, দলায় দলায় প্রসাদ খাইলাম, বাড়ি এলাম, লাভটা কি হইলো? গামলাই করে মাখবে বোম্বাই মরিচ দিয়া, লেবু পাতা দিয়া, হরে কৃষ্ণ, আমার একটু দুধের সর দিয়ে মাখবে আর প্রসাদ দিবে, খাইলাম আর বাড়ি এলাম। কাজের বেলায় কি হইলো? আগে কিছু জানতে হবে, তৈরি হতে হবে নিজেকে।
গুরুর পদে নিজেকে সমর্পণ করবার জন্য আগে উপযুক্ত হতে হবে। চন্দন না বেটে যেমন গোবিন্দ সেবায় লাগে না, আস্থা চন্দনের ডাল কেউ গোবিন্দের চরণে দেয় না, তদ্রূপ আমার দেহটাকে ওরকম তৈরি না করে গোবিন্দ সেবার উপযোগী করা যাবে না। তাই গৌর হরি বল। তাই গৌর। এই জন্য বলছে চন্দন থাকলেই গোবিন্দ সেবায় লাগে না, চন্দনকে বেটে অর্থাৎ ঘষে তারপর উপযুক্ত করে পুষ্পতে মেখে তবে গোবিন্দের চরণে অর্পণ হয়। ঠিক তদ্রূপ আমার দেহ থাকলেই দেহ দ্বারা গোবিন্দ সেবা গুরু সেবা হয় না, এই দেহটাকে গুরুর অনুগত করতে হয়, এই দেহ দিয়ে কৃষ্ণ সেবার যোগ্যতা লাভ করতে হয় কর্মের দ্বারা, তবেই গোবিন্দ সেবায় দেহ লাগবে। নইলে ওই গাইব সারা জীবন, লাগলো না দেহ গুরু সেবায়, গোবিন্দ আমার কি হবে, গুরু আমার আদম বলে দিও না আমায় চরণ থেকে ঠেলে। ওই গানের বেলায় গাইয়ে যাবো সারা জীবন। বিজয় গাইছে, অনাদি গাইছে, কৃষ্ণকান্ত শিরোমণি কর্তায় গাইছে, রাতে রাতে ওই অন্যা গাইয়ে থুয়ে গেছে, আমরা খালি গাই সারা জীবন। কাজের বেলায় মুখে মুখে গাই, কাজের বেলায় নাই, কাজের বেলায় নাই। হরে কৃষ্ণ, জয় নিতাই। তাই কি বললো, এই নিবেদন ধরো আমায় সখীর অনুগত করো। সখী কয়জন? হ্যাঁ, এই যে সুন্দর একটা উত্তর দিলেন, 8 জন। তার মধ্যে রাধারানী কয় নাম্বার? বাবাজিরা রাধারানী কয় নাম্বার? 1 নম্বর। ও বাবা, 1 নম্বর রাধারানী। রাধারানী কোন সখীর মধ্যে আছে? ওই যে 8 সখীর নামের মধ্যে রাধারানীর নাম আছে? হ্যাঁ, 8 জন সখী আপনারাই বললেন রাধে রাধে, 8 জন সখী, তা 8 জনের মধ্যে রাধারানীর নাম আছে? 8 জনের মধ্যে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুলেখা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, এই তো 8 জন। আবারও বলি, দেখেন মেলে কিনা রাধারানী, বলি কিনা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুলেখা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, এর মধ্যে ললিতা মানে রাধারানীর নাম আছে? তাহলে রাধারানী কোনো সখী না। জিজ্ঞেস করেছিলাম রাধারানী কয় নাম্বার, মানে 9 নাম্বার, কোনো নাম্বার নাই। তাহলে রাধারানী কে? যাহা রাধা তাহাই কৃষ্ণ। রাধা কে? যাহা রাধা তাহাই কৃষ্ণ। পার্থক্য কোথায়? এবে ভাব বিলাসিতে কান্তি রস আস্বাদিতে পূর্ণ তত্ত্ব রূপ সাধিতে কৃষ্ণ অনুগত আত্মনিষ্ঠ ভাব প্রকাশে নিজ অঙ্গ আলাদা স্বরূপ সে তিনি তিনি নিজেকে নিজে সৃষ্টি করে দর্শন করিলেন জগৎ মাঝে। কিভাবে? আমার ওই অঙ্গ খণ্ড করিয়া অখণ্ড তত্ত্ব নিজে রাখিয়া নিত্য সত্যের মূল তত্ত্ব নিজে মাখিয়া হরে কৃষ্ণ রাধাকে করিলাম আলাদা ঠাই, অথচ রাধা বিহনে আমার অস্তিত্ব নাই। বনের পাখি পর্যন্ত এটা বুঝে বলেছিল। ওই সুখসারী যখন দ্বন্দ্ব করে কীর্তন করেছিল, আমার রাই না থাকিলে তোমার শ্যাম শুধুই মদন। কি বলছিল? বলে নাই? রাইয়ের সুরা হেলে আমার শ্যাম ছিল বলে। আরে কৃষ্ণ, তা আমার রায় যদি না থাকে তাহলে তোমার শ্যাম শুধুই মদন, আর যদি রায় থাকে তাহলে মদন মোহন। হরে কৃষ্ণ, মদন মোহন, জানি। হরে কৃষ্ণ। তাই কি করেছেন অমনি করে? তাহলে পরের লাইনে কি বলছেন? তাহলে ওই লাইনটা কি হবে? আবার গাই। প্রথম লাইনটা কি হবে? ফিনিশিং হবে না? নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। এখনো আমরা 90% লোক এই জায়গাটায় ভুল করি, কারণ আমাদের ওই গাইতে গাইতে একটা চর্চা হয়ে গেছে। ওই গাইতে গেলেও এসে যায় মুখ দিয়ে হরে কৃষ্ণ, বাইরে যায় রাধে রাধে। চেষ্টা করলেও অনেক সময় আমরা পারি না। কিন্তু যদি একটা একার রস্যিকার এদিক ওদিক হয় তাহলে আলাদা অর্থ হয় না। এখানে বসিবেন না, কমা, বসিলে 100 টাকা জরিমানা, কমাটারে বসে বেশি উঠাইয়া হরে কৃষ্ণ না এর পরে দিলাম, মানে বসিবেনের আগে দিলাম। তাহলে এখন কি হবে? আগে ছিল কথাটা এখানে বসিবেন না, মানে ব্যবসা শুনে বসিবেন না, বসিলে 50 টাকা বা 100 টাকা জরিমানা। আর এখন ওই নাটা একটু সরাই দেওয়া, এখন কি হয়েছে? না বসিলে এখানে বসিবেন, না বসিলে 50 টাকা জরিমানা। একটা কমা যদি একটা অক্ষরের এপাশ ওপাশ হয়ে যায় তাহলে তার অর্থ কি হয়? বসা না বসা।
বিপরীত হয়ে যায়, অন্যরকম হয়ে যায় না? ঠিক তুলসী কীর্তন গাইতে গিয়ে যদি আমরা কৃষ্ণের প্রেয়সী গাই, ওখানে কৃষ্ণ প্রেয়সী। আর যদি কৃষ্ণের প্রেয়সী গাই, তাহলে অর্থটা কত দূর ঘুরে যাবে এটা বুঝতেই পারবেন যখন ভাববেন একাকি। হরে কৃষ্ণ। অতএব আমরা গাওয়ার সময় যেন সঠিক করে গাই। এরপরে বলছে কি, পরের লাইনে কি, মোর এই নিবেদন সখীর অনু। তাহলে সখী কয়জন? এর মধ্যে রাধারানী এক নম্বর নাই, কোনো নম্বর নাই, অর্থাৎ রাধারানী কোন সখী। তাহলে কে? যাহা কৃষ্ণ তাহারাই। এ দেখেন এখানে মন্দিরে আমি লক্ষ্য করেছি রাধারানী কোন পাশে? ও লীলা বিলাসে একদিন করেছিল রাধে রাধে, ডানা ভাগে দাঁড়ালো। কেন? পূর্ণ তত্ত্ব রস আস্বাদিতে পূর্ণ স্বরূপ তত্ত্ব বিকাশে শ্রীমতী রাধারানী অগ্রে দাঁড়াইলো, শ্যাম তাহার খলে দাসখত দিতে গিয়ে দাঁড়াইলো তার বামা ভাগে। এজন্য ওই শ্যাম অর্থাৎ রাই শ্যাম। সেখানে কি শ্যামরাই না, সেখানে রাই শ্যাম। হরে কৃষ্ণ। রায়ের শ্যাম। বলি শ্যাম আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ে। হ্যাঁ, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ব্রজের গোপীগণ যখন কৃষ্ণলীলা বিলাস করেছিলেন, তখন শ্রী রায় ধনীকে কৃষ্ণ তত্ত্বের থেকে শ্রেষ্ঠ দর্শন করে একবার দণ্ডায়মান করেছিল, এই সেই মূর্তি। হরে কৃষ্ণ। যা হোক, তাহলে কি পেলাম? মন ও মনের অভিলাষ পেলাম, এই নিবেদন ধর পেলাম। শেষকালে কি বলছে? দীন কৃষ্ণ দাসে কয় এই জানো। বইতে লেখা আছে মোরও হয়, এখন এটা মনে করে অনেকে বরিশালের ভাষা, রাধে রাধে, এই জন্য আমার হয় লাগায়। হ্যাঁ, হরে কৃষ্ণ। কিন্তু মুই মোর এই কথাগুলো চৈতন্য চরিতামৃতে আছে না বাবা? আছে। মুই কথাটা বারবার লেখা আছে চৈতন্য চরিতামৃতে। হরে কৃষ্ণ। তা কি বলছে? এই মর দীন কৃষ্ণ দাসে কয়। তাহলে এই কৃষ্ণ দাসকে একজন রাইটার যে গানটা লিখছে, দীন কৃষ্ণ দাস গোস্বামী, মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই কীর্তনটা লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। এই যে চৈতন্য চরিতামৃত কার বর্ণিত? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কর্তৃক। উনি এই তুলসী আরতি বন্দনা লিখেছেন, ওনার নামটা ওখানে উল্লেখ করেছে। প্রত্যেকটা গানের রাইটারের নাম থাকে না? পাগল বিজয় কান্দে, হ্যাঁ, দীন কৃষ্ণ, ওই অনাদি কয়, সোন রাজেন কয়, হ্যাঁ, যার নাম তথা নাম থাকে। এখানে এই নামটা নিজের নামটা দিয়েছে, দীন কৃষ্ণ দাসে কয়, মানে কৃষ্ণদাস কবিরাজ নিজেকে দিনাতি দিন মনে করে তার নিজের নামটা ওখানে যুক্ত করেছেন। কি যুক্ত করেছেন? দীন কৃষ্ণ দাসে কয় এই জানো মোর হয়। এখানে এই জানো বলতে কি বোঝায়? অর্থাৎ এতক্ষণ ধরে যে প্রার্থনাগুলো করেছিলাম এইগুলা যেন আমার হয়। হ্যাঁ, এতক্ষণ ধরে এই যে 3-4টা লাইনে যে প্রার্থনাগুলো আছে, এই যেন আমার হয়। তাহলে কি হবে? আমি শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। আমি শ্রীরাধা গোবিন্দ প্রেমে কিসে বাজবো? অনেকে গাইতে গিয়ে গাই শ্রী রাধা গোবিন্দের প্রেম রসে। ভুল, গাওয়া যাবে না, এত সহজ নয়। রাধা কৃষ্ণের প্রেম রসের মধ্যে আমার মতো সাধারণ ব্যক্তি ভেসে বেড়াবে। হরে কৃষ্ণ। কারণ ওই অন্তরঙ্গ প্রেম রসটা একমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, অর্থাৎ কৃষ্ণ রাধার ওই গোপন প্রেম রস তত্ত্ব। অর্থাৎ সেখানে গোপনত্ব দেখাইছে এই জন্যে যে নিত্য বস্তুর সন্ধানে অনিত্য তত্ত্ব নাই পায়, আত্মনিষ্ঠ সাধক জনা তাহা কিঞ্চিত জানিতে চায়। হরে কৃষ্ণ। হ্যাঁ, আর আমরা যদি সকলেই বলি যে রাধা কৃষ্ণের প্রেম রসে ভেসে যেন বেড়াই, এত সহজে ওই রসের মধ্যে ভেসে বেড়ানো। কারণ কামনা ছাড়িয়া যদি প্রেমের সন্ধানে যাবে, তবে কি আর কামুক হইয়া রসিক প্রেমিক হতে পারিবে? অতএব তুমি সেই কামরসে প্রেম তত্ত্ব তাতে না আসে, এবে কিভাবে রাধা কৃষ্ণ প্রেম রস ভাসে? এই জন্য পদকর্তার গানকে সঠিক রাখতে হবে। কি বলছে? জয় জয় রাধা শ্রীরাধে গো
বিন্দ প্রেমে সদা যেন রাধাকৃষ্ণ একটা প্রেম আছে, সেই প্রেমের একটা আনন্দ আছে ওই প্রীতিতে, ওই রস আনন্দে আমি যেন ভেসে এরকম আমার চিত্তের মধ্যে যেন প্রেমানন্দ বেড়ে যায়, আর আমার চিত্তের চৈতন্য তত্ত্ব নিত্য সদা করে আনন্দ, প্রেম রসে না থাকে নিরানন্দ, সদাই বসতি তার অনাদি গোবিন্দের চরণ বাঞ্ছা করিবার এবার। হরি বল, রাধে রাধে। তাই কি বলছেন, এই জন্য বলছে পদকর্তার কীর্তনগুলোকে সঠিক করে না গাইলে যথার্থ রাগ হচ্ছে নাকি বাবা কীর্তনীয়রা? হরে কৃষ্ণ, হ্যাঁ এটাই করে বলে। এই জন্য আমাদের এই কীর্তন ভজন যাই করি, অনেক গান গাই, বিজয় সরকারের গান গাই, আগেই বলেছি অনাথি সরকারের গান গাই, কৃষ্ণকান্তের শিরোমণিকর্তা, এখন আবার নারায়ণের গান বেরিয়েছে অনেক, হ্যাঁ বর্তমানে নারায়ণের গানের খুব রমরমা, হ্যাঁ বলেন গায় না নারায়ণের, বোঝে না মনে হয় কথাটা, নারায়ণের গান বেরিয়েছে অনেক, হ্যাঁ হরে কৃষ্ণ, অনেক নারায়ণের গান বেরিয়েছে, হ্যাঁ হরে কৃষ্ণ, তো নারায়ণের গান গাই ইত্যাদি। এখন পাগলের গান বেরিয়েছে বহুত, পাগলের গান বেরিয়েছে না, অনেক পাগলের গান গায়, রাধে রাধে। কিন্তু এই যারই গান গাই একমাত্র তার গান যেন সদা বদনে গাই। কার নাম, কার গান? অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণের যার গানই গাই। সকল গানের মধ্যে মায়াকে কাটাতে চাই কিন্তু কাটাতে পারি না, কিন্তু ভাই এই জন্য বলছে ওই যত গান গাই মায়াবাদী সন্ন্যাসীর মতো, হরে কৃষ্ণ, ওতে ওই ক্ষণিক কালের জন্য একটু নয়ন জল আসে, ওই দুঃখ প্রকাশ আসে, কিংবা গড়াগড়ি আসে, ভক্তের চরণ ধুলা আসে, কিন্তু প্রকৃত পক্ষে হরে কৃষ্ণ একমাত্র সেই গুণ গাও যার গুণ ভুলে নাহি যাও, যে গুণ গাইলে হরি তার সদা পাশে, নিত্য বসতি রসে আপন তিনি আসে, সপ্রেম রসে তার বিরাজ তত্ত্ব ধায়, সেই গুণ যেন মুখ থেকে ভুলে নাহি যায়। অতএব সেই গুণ যেন গাই, কৃষ্ণ প্রেম তত্ত্ব যাহাতে পায়। গুরুর আরতি গাইতে গেলে অনেক জায়গায় শোনা যায়, ও গুরুর চিন্ময় রসে, গুরুর চিন্ময় রসে, তারপর কি হায় মূরতি প্রেম রস করে বরিশন, সবে মিলে এসো ভক্তগণ হলো আরো। হ্যাঁ আমারই তো মনে নেই, রাধে রাধে। আয়োজন সবে মিলে এসো ভক্তগণ, এই যে একটা লাইন আছে, গুরুর চিন্ময় রসে, ও গুরুর চিন্ময় রসে হয় মূরতি, তাতে প্রেম রস করে বরিশন। এই লাইনের অর্থ আছে না নাই? অনেক বড় মাপের অর্থ। এই লাইনটার মধ্যে অর্থ অনেক বড় মাপের অর্থ। গুরুর চিন্ময় রস, ও গুরুর চিন্ময় রসে, রস দিয়ে তৈরি হয় মূর্তি, জাল দিতে হয়, না জাল দিলে হরে কৃষ্ণ। পাটালি পিঠা ছিলেন না সবাই? গুড় পাটালি, খেজুরের পাটালি হয়, তাল পাটালি হয় নাকি, হ্যাঁ বর্তমানে আখেরও পাটালি হয়। যাই হোক, এই খেজুরের পাটালি কি রস থেকে হয় না? রসের পাটালিকে জাল দিয়ে গুড়ে পরিণত করে তারপর আঠা আঠা যখন হয় তখন যে বান্ডে ডালে ওই বান্ডের মূর্তি তৈরি করা যায় না? যায়। হরে কৃষ্ণ। তাহলে কি কি তৈরি হয়? মূর্তি তৈরি হয়। গুরুর চিন্ময় রসে হয় মূরতি, মূরতি মানে কি? মূর্তি। গুরুর চিন্ময় রসে হয় মূর্তি। কোন রসে? চিন্ময়, যাহাই দৈহিক রূপে নয়। গুরুকে দর্শন করতে হবে চিন্ময় তত্ত্ব দিয়ে। কি তত্ত্ব? তিনি পরম তত্ত্ব রূপে, চিন্ময় শক্তি রূপে, যাহাকে সাধারণ দৃষ্টিতে তিনি মানব, কিন্তু অন্তর্দৃষ্টিতে তিনি কোনো মানব নয়। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন। হরে কৃষ্ণ। তাহলে গুরুকে কি করতে হবে? ওই যে চিন্ময় তত্ত্বরূপে দর্শন করতে হবে। গুরুকে চিন্ময় তত্ত্বরূপে যখনই দর্শন করবে তখনই গুরুর কৃপারূপ কিরকম হবে, দর্শনটা কেমন হবে? ও গুরুর চিন্ময় রসে হয় মূর্তি, মূরতি, তাতে প্রেম রস করে বরিশন। তার থেকে কি বরিশন হয়? ওই মূর্তি থেকে কি পড়ে?
প্রেম। আর সেই প্রেমে আমাদের মতো সাধারণ জীব ভেসেও যেতে পারে। সেই প্রেমে আমাদের মতো জীব ভেসেও যেতে পারে। হরে কৃষ্ণ। দেখবেন যখন ডিজে বাজে রাধে রাধে, হ্যাঁ ওরে বাবা নাচার চোটে অনেক সময় রাধে রাধে পেন খুললে যায়, কানে আর নাচে, নাচ বন্ধ হয় না। মানে ওইদিকে খেলো নাই রাধে রাধে, ওই যে ডিজের জুম উঠছে। হরে কৃষ্ণ। ওইটুক সময় মনে রাখতে হবে, ডিজের জুমে যেমন অনেক কিছু মনে থাকে না, নাচতে গেলে যেমন অনেক কিছু খেয়াল থাকে না, ভর পড়লে যদি কাপড় টান দেয় তাহলে উনি ভর পড়ে না। ভর পড়া বোঝেন? মায়েরা কার বারে পড়ে না, বারে পড়ে না। অনেকে পূজা পাঠে ঘরে পড়ে না, ঢাক ঢোল বাজাইলে বারে পড়ে না। বারেও পড়ছে, এদিকে কাপড়ও গুছায়। আসলে উনি বারে পড়ছে না, হ্যাঁ? মোমবাতি সরায় আর ভাত পরে রাধে রাধে, উনি বারে পড়ছে। মিথ্যা অভিনয় করে উনি, ওনার থেকে দূরে থাকতে হয়। উনি সব বোগলামি করে, বোগলামি। যার মধ্যে প্রভুর কৃপা বা দেবতার কৃপা চলে আসবে, তার বস্ত্রের ঠিক থাকবে না। হরে কৃষ্ণ। তার বস্ত্রের দিকে লক্ষ্য রাখেন। সে কে ওখানে? হরে কৃষ্ণ। তার বস্ত্র ঠিক থাকলো, তিনি গোড় দিলে ঠিকভাবে থাকলেন, ওই এইটা করলে ঠিক রাখলেন, আগুন দেখলে সেটা থেকে সরে গেলেন। আসলে সে ভার পরে নাই, সে ভারের নামে ভোগলামি করে। এরপর যে গায়ে মা তোমার পূজা হয়েছে, কয় না এবার তো সানার সন্দেশ দেশ নাই। রাষ্ট্রীয় পরিস্থিতি কি হইবে, কয় গোল্লাই যাইবে, কত কি বুঝায় চাই হয়ে গেল। আমরাও কান্দি। অর্থাৎ ভোগলামির দেশে আছি এখনো আমরা। আসুন হরে কৃষ্ণ। প্রকৃতপক্ষে যারা প্রকৃত নিত্য তত্ত্বের সন্ধান করে কৃষ্ণ অনুগত চিত্তে, তাদের হরে কৃষ্ণ ওরকম হবে। অর্থাৎ অন্তররসে যারা ভালোবাসে, তাদের প্রেমাশ্রিত বস্তু ওই রকম গোবিন্দতে দিতে হবে। ওই শুধু অভিনয় করে গেলাম সারা জীবন, আমি শিবশঙ্কর গোস্বামী বারবার পাঠ করলাম রাধে রাধে, কিন্তু আসলে পাঠক হতে পারলাম না, পাঠক হয়ে গেলাম। পাঠক বোঝেন? ঠকাই গেলাম। হ্যাঁ, ঠকাই গেল রাধে রাধে। হ্যাঁ, পাঠক হতে পারলাম। এই জন্য বলছে নিত্য বস্তুর সাথে যোগী হও, সন্ধান করো, আত্মনিষ্ঠ তত্ত্বের দ্বারা প্রকৃত বস্তুর সাথে যোগাযোগ রাখো, নিজেকে তৈরি করো পদে দেবার জন্য। কৃষ্ণানুকৃষ্ণ ভাবমূর্তয়ে স্বভাব দদাতি কন্তে কৃষ্ণ প্রীতি রস বিগ্রহম। অতএব সেই বিগ্রহ রসে নিত্য বস্তুর সাথে সম্বন্ধ করতে হবে, কৃষ্ণ অনুকূলে, ভগবানের অনুকূলে ভজন করতে হবে। আর সেই ভজনটা শিখাবে যিনি, তিনি হচ্ছেন শ্রী। ভজনটা যিনি শিখাবেন তিনি হচ্ছেন শ্রী। আসুন তাহলে আমরা ভগবত ভক্তি লাভের আশায় এতক্ষণ ধরে যে আলোচনা করেছি, নিতান্তই আপনাদেরকে ছোট করার জন্য নয়, শুধুমাত্র সঠিক তথ্যগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। যেমন একটা পদ, গৌরচন্দিকা একটা পদ অনেক জায়গায় গায়, এখানে দেখলাম সুন্দর করে গাইছে, জয় জয় উড়িয়া গৌরিয়া। হরিশ্বরে বলেছিলাম না মামা, বলে মনে আছে? হ্যাঁ, জয় জয় উড়িয়া ঘুরিয়া আদি গৌরের ভক্ত বিন্দ। লাইনটা কি হবে বাবাজিরা, ইয়ং বাবাজিরা যারা আছে? জয় জয় উড়িয়া ঘুরিয়া গাইনি আমরা। বাক্যটা কি, সঠিক বাক্যটা কি? যদি উড়িয়া হয় তাহলে উড়তে, আর ঘুরিয়া মানে ঘুরিয়া। জয় জয় উড়িয়া ঘুরিয়া যত গৌরের ভক্ত বিন্দ, ওরকম গাইলে সব নিষ্ফল। বাক্যটা কি বুঝে গাইতে হবে। জয় জয় উড়িয়া গৌরিয়া, বাক্যটা কি? উড়িয়া গৌরিয়া। গৌরিয়া, জয় ঘুরিয়া না, গৌরিয়া। উড়িয়া মানে কি? উড়িয়া উড়িয়া না, উড়িষ্যাবাসী। উড়িষ্যাবাসী। জয় জয় উড়িয়া, উড়িয়া মানে উড়িষ্যার যত ভক্ত আছে তাদেরকে স্মরণ করা। জয় জয় উড়িয়া, আগে ছিল উড়িয়া, পুণ্ড, রাট, সমতট, হরিকেল, বঙ্গ, এরকম ভাগ ছিল না? পুণ্ড, গৌর, এরকম। হ্যাঁ, কয়টা যেন ছিল? 7টা নাকি যেন ভাগ ছিল? হরে কৃষ্ণ। বঙ্গ, সমতট, রাট, পুণ্ড, হরিকেল, এরকম ভাগ ছিল। এর মধ্যে হরে কৃষ্ণ ভাষাকে ভাগ করে এক একটা রাজ্য আলাদা হয়েছে, তার মধ্যে একটা রাজ্য হচ্ছে উড়িষ্যা। এই উড়িষ্যা রাজ্যকে বলা হয় উড়িয়া, এবং ভাষাটাও উড়িয়া ভাষা। উড়িয়া ভাষায় হরফও আছে, হরফ মানে অক্ষর, আছে না নাই? হ্যাঁ, আপনারা চাঁদপুর গেছেন? কেউ আছেন চাঁদপুরে? গৌরনিত্যানন্দ মন্দিরে গিয়েছিলেন? বা চাঁদপুরে আছেন কেউ? ব্যবসায়ী যারা আছেন, হরে কৃষ্ণ, ওখানে উড়িষ্যার পান্ডারা সেবা দেয়, মহাপ্রভুর সেবা দেয় উড়িষ্যার, প্রতি বছর তারা আসে।
হরে কৃষ্ণ। ওনাদের খাতাপত্র একটু দাঁড়িয়ে থাকলে দেখবেন ওটা বাংলায় লিখতে পারে না, ওটা উড়িয়ায় লেখে, আক্রিপুক্তি লেখে। রাধে রাধে। আমাদের কাছে মনে হয় কি জানো, হ্যাঁ, গণিতানন্দ মন্দিরে বাতাসাপট্টি পুরান বাজার, হরে কৃষ্ণ, ওখানের পান্ডারা নারায়ণ পান্ডা, দেবেন পান্ডা, হরে কৃষ্ণ, ওরা সব উড়িষ্যার পান্ডা। রাধে রাধে। তো ওরা ওই উড়িষ্যা লেখে, উড়িষ্যায় পড়ে, বাংলা বলতে পারে ভালো, তেমন ভালো ক্লিয়ার বলতে পারে না। যাই হোক, তো যে কথাটা বলছিলাম, তো উড়িয়া, উড়িয়া মানে উড়িয়াতে মহাপ্রভু জগন্নাথ ধামে বিচরণ করেছে, তাই তাদেরকে স্মরণ করে বলছে জয় জয় উড়িয়া গৌরিয়া যত গৌরের ভক্ত বৃন্দ। উড়িয়া আর কারা? গৌরিয়া কারা? আমরা সবাই। তারা গৌরকে ভালো, তারা সবাই কি? গৌর ভক্ত গৌর ভক্তবৃন্দ। মানে আমরা সকলে গৌরিয়া। কেন? যারা গৌরের ভজন করে। যারা গৌরের ভজন অনুগত চলি তারাই গৌরিয়া। তাহলে কাদের স্মরণ করলাম? জয় জয় উড়িয়া গৌরিয়া যত, মানে গৌরকে যারা ভালো বাসে, গৌরের অনুগত জন যারা, তাদেরকে স্মরণ করা। জয় জয় উড়িয়া গৌরিয়া যত গৌরের ভক্ত বৃন্দ তোমরা সবে মিলে। কারা সবাই মিলে? গৌরের ভক্ত যারা আছে, উড়িষ্যাবাসী যারা আছে, সবাই মিলে আমারে কি করবা? দয়া করে। দয়া করো। হ্যাঁ, করো দয়া আমি অতি মন্দ, যস্মিন তুষ্ট ভাব মুক্তয়ম স্বভাব দাদন্তি কতে কৃষ্ণ প্রীতি ভাব রসাস্বাদনম। কৃষ্ণ ভাবরস আস্বাদন করতে হলে আগে কৃষ্ণ ভক্তের সঙ্গ করাই দরকার। কৃষ্ণ ধামে যাওয়া দরকার। ভগবত ধামে না গেলে ভগবত ভক্তি জাগে না। আমরা মনে করি গঙ্গা স্নান করলে কি হবে? আরে কৃষ্ণ, অনেক সময় ধারণা আছে না গঙ্গা স্নানে কি হবে? কি করতে যাও? গয়া কাশী। হ্যাঁ, ঘরের মধ্যে মধুর হাসি। বৃন্দাবন যদি ভালোবাসি তাহলে মায়ের চরণে আগে ঠাই লও, গয়া কাশী সকল এক জায়গাতেই পাও পাও। বটে, সত্য বটে হয়। তারপরও স্নান না করলে কি হয়? ধরুন আপনি যদি 5 দিন স্নান না করেন, কি হবে আপনার শরীরের অবস্থা? খুব বেশি একটা ভালো। তাহলে ভজন জগতে এরকম স্নানের প্রয়োজন আছে। কিছু তীর্থধামে, কিছু তীর্থধামে স্নান, কিছু তীর্থধাম দর্শন, কিছু তীর্থস্থানে গমন, এগুলো না করলে জীবের মনের পরিবর্তন আসে না। হরে কৃষ্ণ। কারণ হরে কৃষ্ণ, বিভিন্ন স্থান স্পটে ভগবান বিভিন্ন নিদর্শন রেখে গেছেন। ওই জায়গাটায় গেলে, ওই স্থানটায় গেলে ধামের কিছু তত্ত্ব, ধামের কিছু মাহাত্ম্য আমার মধ্যে জাগে। তখন অনুগত হয়। কি অনুগত হয়? প্রভু এইখানে এসেছিলেন, এই বিলাস করেছেন। হরে কৃষ্ণ। আপনারা শুনলে অবাক হবেন। কথা বলে গেছেন, আবারও কথা বলে। হরে কৃষ্ণ। এই বৃন্দাবনে যখন প্রথমবার যাই, বাবা অপরাধ ক্ষমা করবেন, আমার ব্যক্তিগত কথা বলতে আসি, বৃন্দাবনের কথা বলছি। প্রথমবার যখন বৃন্দাবনে যাই, তখন আপনারা যারা 2-1 জন গিয়েছেন বা আছেন, গিয়েছেন বৃন্দাবনে গেলে পরে রাধে রাধে গোকুলে গিয়েছি। এখন গোকুলে যাবার পরে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মাটি ভক্ষণ করেছিল, করে নাই? মাটি খায় নাই কৃষ্ণ? ও মায়েরা, মনে আছে কৃষ্ণ মাটি খাইছিল? খাইছিল তো? মাকে ডেকে বলেছিল না, ও মা, মা দেখে যাও তোমার কানাই মাটি খায়, মাটি খাচ্ছে। হরে কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ মাকে কি দেখিয়েছিল? না মা, আমি মাটি খাই না, আমি সন্দেশ খাই। মাটিকে সন্দেশ বানিয়ে ফেলেছে মুখের মধ্যে। এরপর যখন মা কই দেখি তো তুই সন্দেশ খাচ্ছিস, মাকে যখন দেখাচ্ছে সন্দেশ, তখন মা সন্দেশ, কিন্তু তাকিয়ে থেকে দেখলেন যে সন্দেশ না, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডই গোপালের মুখের মধ্যে। যখন মা দেখলেন তখন তো মা চিন্ময় তত্ত্বকে দর্শন করে তন্ময় হয়ে গেলেন। যখন তন্ময় হয়ে গেলেন তখন মাকে পূর্ণ জ্ঞান দান করবার জন্য বললেন, ও মা, তুমি আমার মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে তুমি তো তন্ময় হয়ে গেছো, অতএব তোমার মধ্যে আমার প্রতি যে বাৎসল্য প্রেমের ভালোবাসা সেটা আর থাকবে না। অতএব তুমি আমাকে যাতে এই জ্ঞানে না মনে করো যে আমি সর্বে সর্বা, তাই তোমাকে আবার আমি পুনঃ শক্তি দান করছি যাতে আমি তুমি স্বাভাবিক জায়গায় আবার ফিরে আসো। হরে কৃষ্ণ। একটু পরেই বললো, না তো অসিদাম দাম বসুদাম, তোরা কি দেখেছিস? আসলে কৃষ্ণ তো
মাটি খাচ্ছে না, কিন্তু কৃষ্ণ আসলে কি মাটি খাচ্ছে। মাটি খায়নি? অবশ্যই মাটি খেয়েছে। সেই জায়গাটায় গিয়েছি, যাবার সঙ্গে সঙ্গে কি বলে জানেন? আসুন আসুন, গো সেবা দিন, 1 টাকা ভেটি লাগে তো ভগবান দর্শন করুন। মানে 1 টাকা প্রণামী দিয়ে ভগবানকে দর্শন করুন। এরপর বলছে হ্যাঁ, ব্রাহ্মণ সেবালে 10 টাকা লে, মানে ব্রাহ্মণদের ভোজন করার জন্য 10 টাকা দে। এরপর বলছে গো সেবালে 10 টাকা লে, মানে গো সেবার জন্য, গরুর সেবার জন্য। বৃন্দাবনে অনেক গরু না, হ্যাঁ, এই গরুর সেবার জন্য 10টা টাকা রাখে ওখানে প্রত্যেকের কাছ থেকে। হরে কৃষ্ণ। আর বলছে ভজন দক্ষিণা পার গোবিন্দা কে ব্রহ্মাণ এসে, আরে কিন্তু 10 টাকা, এই 30টা টাকা রাখতেছে ওরা। মানে ব্রাহ্মণ সেবা আর গো সেবা এ দক্ষিণা, আর ব্রাহ্মণ সেবার 10 টাকা আর গো সেবার 10 টাকা, মোট 30 টাকা রাখতেছে। যাই হোক, দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে ওটা হাতে করে একটু প্রসাদ দিল। नाउ नाउ ए गोकुले वृंदावन से कृष्ण नंदलाल जी के माटी प्रसाद खाओ। এখন হরে কৃষ্ণ, মাটি একটু একটু ভেঙে ভেঙে, হরে কৃষ্ণ, বাতাসা আছে না, বাতাসা, বাতাসার মতো মাটির দলা, রাধে রাধে, ভেঙে ভেঙে একটু একটু হাতে দেয়। এখন দেখিও মাটি, তা দেখে জানেন তো কি মনে হয়েছে? ঠাকুর এই মাটি খাবো? মনে মনে চিন্তা করছি, ভগবান তুমি যখন খাইতে পারছো, মুখে তো দেয় যা থাকে ভাই। সত্যি সত্যি মুখে দিছি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। আমার মনে হয় সেদিন ওই মাটির মধ্যে ছানা বা মাখুমেও অত স্বাদ আছে কিনা জানি না, কিন্তু ওই মাটির মধ্যে অত স্বাদ একটু একটু দেয়। হরে কৃষ্ণ। পরবর্তী যদি কেউ কিনে আনে তাহলে ওই 2 পিস 3 পিস 10 টাকা বিক্রি করে, ওখান থেকে কিনে আনে। কিন্তু অন্য যে প্রসাদ দেয় একটুখানি মুখে দিছি, কিন্তু মাটি খেলাম না। আসলে কি মাটি খেয়েছিলাম? কি খেয়েছিলাম? প্রসাদ। হরে কৃষ্ণ। কি খেয়েছিলাম? প্রসাদ। প্রসাদ। এই জন্য প্রসাদের বিশ্লেষণ তো জানি না, অধম দেহ তো পাপী দেহ, এই জন্য প্রসাদের বিশ্লেষণ করতে জানি না, তাই মাটি ভেবেছিলাম। কিন্তু মুখে দিয়ে দেখলাম যে না, সত্যি প্রসাদের গুণ আছে। কিন্তু ওই প্রসাদই যখন এই দেশে নিয়ে আসছে, হরে কৃষ্ণ, অনেককেই দিচ্ছে, অনেকেই আনন্দ পাইছে, আবার অনেকে আনন্দ পায় না। তার কারণ হচ্ছে হরে কৃষ্ণ, যার যেমন মন তার তেমন পাওয়া, যার যেমন মন তার তেমন, যে যেমন সাধনা করে ভগবান করুণা তার জন্য তেমনই। আমরা তো সাধনা করি, আমরা বললে ভুল হবে, আমি তো সাধনা করি ফরমালিন দেওয়া, ফরমালিন দেওয়া বুঝেন, কৃষ্ণ কৃষ্ণ বলি, রাধে রাধে গাই, হরে কৃষ্ণ কান্নাকাটি করে যাই, নিতাই গৌর হরি বলে। একেবারে পূজার সময় কীর্তনের সময় লুটাইয়ে কান্দে রাধে রাধে, আসরিত তো বাইরেই ও ভুলে যায়, ঝগড়া করে। আছে না নাই? জোরে কর। আছে। এই তো আমাদের ভজন। আমি মাঝে মধ্যে বলি, আজকে ভাই ভাই এত দ্বন্দ্ব প্রত্যেক ঘরে আছে না নাই? আছে। এই ভাইকে ছোটবেলা চুমা খেয়েছিলাম, এই ভাইকে অন্য একজনে বলেছিল তোর ভাইরে নিয়ে যাই, তারে মারতেও গিয়েছিলাম, যাই নাই। অথচ সেই ভাই, 2 ভাই, যে 2টি ভাই আজকে শুধুমাত্র একটা টানে, একটা কারণে আজকে ওই 2 ভাইয়ের সাথে দ্বন্দ্ব, 2 জনে মাঝখানে ঘরের মাঝে বেড়া দেয়, তাই না? কেন? একটাই স্বার্থ, অর্থ। হরে কৃষ্ণ। দ্বন্দ্ব এক জায়গায়, শুধু শুধু স্বার্থের টানে পিছু পানে ঘটে মরা যায়। ভগবত ভক্তি পাবার লালসে ভক্তি প্রেম সঞ্চারিতে যায়। অথচ সাধু সঙ্গ করছি, কৃষ্ণ সঙ্গ করছি, সেবায় যাচ্ছি রোজ রোজ, হরে কৃষ্ণ ভক্ত সঙ্গে যাচ্ছি, কিন্তু দেখুন ভেবে একা নিশ্চিন্ত মনে একার কাছে একা প্রশ্ন করুন, আসলে আমি কতটা সাধু হতে পেরেছি? নিজের কাছে নিজে প্রশ্ন করবেন। বৈষ্ণব সেবায় যাচ্ছি তো, বৈষ্ণব খাতায় নাম লিখিয়েছি আমি, আপনি অনেকেই, কিন্তু আসলে আমি প্রকৃত বৈষ্ণব কতটা হতে পেরেছি? বৈষ্ণবের যে সংজ্ঞা আছে, বৈষ্ণবের যে ডেফিনেশন আছে, সেটা আমি কতটা হতে পেরেছি? আদৌ পারিনি। তাই তো বলছে, জন্ম জন্ম করিয়া হরির সাধন তত্ত্ব, তবে এবে কিঞ্চিত কৃপা না হলে সাধু হবে না এইভাবে। এই জন্য যাও কার কাছে? যথা গেলে ভাই আমি সাধু সঙ্গ পাই, সদা যেন তথা ছুটে যায়। ওরে যথা গেলে আমার হরিধাম পাবে, তথা গিয়ে একবার ধুলাতে লুটাবে। যথা
রাধা গেলে একবার, যেখানে গেলে হরিধাম পাবে, যেখানে গেলে ধাম পাবে, যেখানে দর্শন করিলে মনের পরিবর্তন হবে, সেখানে গিয়ে একবার মন লুটাবে। তাই কি হবে? মনের চিন্তনে আপন ভবনে কৃষ্ণ তত্ত্ব জাগে, আপন নিত্য সত্য করে কৃষ্ণ মানো অনুরাগে। মানতেই তো পারি না কৃষ্ণকে, মানতেই তো পারি না। তাই ভালোবেসেছিল কারা? শ্রীকৃষ্ণ তত্ত্ব জানে যারা, রাধা সম জ্ঞান আছে যাদের, রাধা প্রিয় তত্ত্বকে জানে যারা। ওই জন্য এই শ্রীমতী রাধাকে স্মরণ করতে হয়। এবে রাধা ভাব কান্তি বিলাসে, কৃষ্ণ প্রেম তারিত আসে, নিত্য ভাব রস প্রকাশে, সরস তত্ত্ব ধায়, কৃষ্ণ না ডাকিলে, রাধা ডাকিলে তবে কৃষ্ণ পাওয়াও। কান টানলে যেমন মাথা আসে, কান টানলে কি আসে? মাথা আসে না, চলে আসে না? কান টানলে মাথা চলে আসে না? ও মায়েরা, কান টানলে করে মাথা চলে আসে না? তা রাধাকে ধরে টান দিলে কৃষ্ণ কৃপা এমনিতেই পাবে। কারণ রাধা শক্তির কাছে কৃষ্ণ তত্ত্ব বাধা, রাধা তত্ত্বের কাছে কৃষ্ণ তত্ত্ব বাধা। বাধা। কিন্তু কৃষ্ণ স্বয়ং স্বয়ং, অথচ রাধার কাছে কেন? হরে কৃষ্ণ। রাধা তত্ত্বের কাছে তিনি বাধা কেন? ওই যে নিজের একটা অংশকে নিজেই আলাদা করেছে, আল্লাদিনী শক্তি, ওই শক্তিটা যোগযুক্ত না হলে কৃষ্ণ শক্তির পূর্ণাঙ্গতা লাভ করতে পারে না। এই যে কারেন্ট জ্বলছে, ফ্যান করছে, কারেন্টের আলো জ্বলছে, টিউবগুলি জ্বলছে, হরে কৃষ্ণ, এর মধ্যে দুটি লাইন আছে। আমি প্রায় বলি দুটি লাইন আছে না? একের এক বলেছি, আশপাশে যত জায়গায় আপনারা অনেকেই আছেন যারা আমার অনেক জায়গায় শুনেছেন, অনেক জায়গায় হরে কৃষ্ণ দুটো লাইন আছে না? এর মধ্যে লাইনে দুইটাই কি কারেন্ট না একটার মধ্যে কারেন্ট? একটা কারেন্ট, একটা আর্থিক। একটা ফেস আর একটা আর্থিক। একটার মধ্যে কারেন্ট আছে। এবার সব তারে কারেন্ট লাগাই, ফ্যানে লাগাই কারেন্ট লাগাই দেন, এগুলো তো কারেন্টই চলে না, কিন্তু শুধু কারেন্ট দিয়ে লাইন দেন, জ্বলবে না, কাজ হবে না। কি লাগবে? আর্থিক লাগবে। ওই শ্রীমতী রাধারানী আর্থিন স্বরূপ মনে করুন, রাধে রাধে। অর্থাৎ কৃষ্ণ পূর্ণ শক্তি, কিন্তু এই আর্থিন শক্তি না হলে যেমন চাক্কা ঘোরে না, ফ্যান চলে না, মোটর চলে না, আলো জ্বলে না, কৃষ্ণ শক্তির কাছে শ্রীমতী রাধা শক্তি না থাকিলেও কৃষ্ণ শক্তির পূর্ণাঙ্গ প্রকাশ পায় না। এই জন্যই আগে রাধা। হরে কৃষ্ণ, হরে তারপরে কৃষ্ণ, বা রাধে তারপরে কৃষ্ণ, আগে রাধে তারপরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আগে রাধে তারপরে কৃষ্ণ। এ কোনো সমস্যা? না, প্রশ্ন? জানি তাই। হ্যাঁ, আগে রাধে তারপরে কৃষ্ণ। জয় নিতাই। রাধে কৃষ্ণ, অর্থাৎ আগে রাধে তারপরে কৃষ্ণ। ওই রাধেই হরে, একই কথা। যাহা হরে তাহাই রাধে। রাধে। হরে কৃষ্ণ। অষ্টশক্তির ভাব বিকাশ, অষ্টশক্তি তত্ত্বের প্রকাশ, অষ্টলঘিমা শক্তি স্বরূপে কৃষ্ণ তত্ত্ব তারই তো প্রকাশ হয়। তাই তো ওই অষ্টরূপে শ্রীমতী রাধিকার প্রকাশ তত্ত্ব এই নামের মধ্যে রয়। কয়বার হরে আছে? কয়বার হরে বাবা? এই যে হরে কৃষ্ণ নাম, এর মধ্যে কয়বার হরে আছে? নন্দকা মামা কয়বার হরে? 8 বার। জোরে বলেন না কেন? রাধে রাধে। কয়বার হরে? 8 বার হরে। আর 4 বার কৃষ্ণ, 4 বার রাম। এই 16 নাম। আর এখানে রাধে কৃষ্ণ গোবিন্দ তো 14 নাম। কয় নাম? 14। এই 14 তত্ত্ব পূর্ণ অপূর্ণ সত্য করি মানি। হরে কৃষ্ণ কলিযুগে পূর্ণ তত্ত্বের পূর্ণ প্রকাশ করবার জন্য, হরে কৃষ্ণ পরিপূর্ণ 16 কলা পরিপূর্ণ করবার জন্য এই 14 নামের পরবর্তীতে 16 নাম করে জগৎজীবকে দীক্ষা মানে শিখাইছেন। হরে কৃষ্ণ। এটা ছিল গোপীগণের নাম, আর সর্বত্র নাম হয়েছে এই নাম গোপীগণের একমাত্র। অর্থাৎ গোপনে গোপীগণে প্রথম জপ করেছিলেন, তারপরে প্রকাশ্যে জপ করেছিলেন গোপীগণ। সখা 16 মিলিত হইয়া কৃষ্ণ অনুগত তত্ত্ব জানিয়া রাধাকে পূর্ণ তত্ত্ব রাখিয়া এই নাম করেছে গোলকে। আর সেই নামকে পরিত্যাগ করিয়া নয়, এই নামের শক্তি সঞ্চারিয়া কৃষ্ণ তত্ত্বের পূর্ণ ব্যাখ্যা দিয়া 16 কলা পূর্ণ করিয়া কলিতে হরির নাম সংকীর্তন। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম অলৌ নাস্তে বনাস্তে বনাস্তে বা গতির অন্যথা। পূর্ণ নাম তত্ত্ব দিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম হরে হরে। হরে। রাম রাম না, রাম রাম। হরে কৃষ্ণ। রাম রাম হরে জপের সময়, আর এমনি গাওয়ার সময় যা হোক, কারণ সুর লয় সমতাল ঠিক রাখার জন্য অনেক সময় অনেক কিছুই পরিবর্তন করতে হয়। ওই যে দেখবেন কীর্তনীয়রা গাইবে, হ্যাঁ, এই আশা করবে না, কিন্তু কেন গাইবে?
হ্যাঁ, সুরের সাথে, অর্থাৎ সুরের পূর্ণ রসের কোঠি পর্যন্ত পৌঁছাতে তার এই হরে কৃষ্ণ শুধু নাম উচ্চারণ করলে হবে না, তখন ওই সুরে ঢেউয়ে ঢেউয়ে তালে তালে ওই জায়গাটায় গিয়ে সমুদ্রের মাঝখানে ঢেউ উঠছে, কিন্তু পুল পর্যন্ত আসতে হলে তো ঢেউ খেতে 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 তীর পর্যন্ত আসতে হবে। নিতাই গৌর হরি বল। ঠিক তদ্রুপ ভগবত ভক্তি লাভের আশায় তারা সুরের সঞ্চয় করে এরকম জায়গা আসে। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। কষ্ট হচ্ছে আপনাদের মায়েদের, কষ্ট হচ্ছে? কষ্ট হ্যাঁ, জানি তাই না, আজকে তো অনেক তাপদাহ চলছে। হ্যাঁ, গরমটা প্রচন্ড, আজকে তাপদাহ বেশি। যাই হোক, হরি বল। তাহলে আসুন আজকে আমরা সেই রাধা তত্ত্ব, যেহেতু রাধারানীকে আগে আমরা একটু রাধা তত্ত্ব থেকে আস্বাদন করবো। জয় নিতাই। শ্রীমদ ভাগবতম শ্রীমদ রাধারানীর ষটপদ দংশন ইতিপূর্বে শুনেছি হয়তোবা, আজকেও আস্বাদন করবো রাধারানীর ষটপদ দংশন লীলা। শ্রীমতী রাধারানীকে কবে সাপে কাটিছিল জানেন? কবে কাটছিল? হ্যাঁ, রাধারানীর এবার সাপে কাটতে পারে? হ্যাঁ, কেটেছিল সাপে? শ্রীমতী রাধারানীর সর্পদর্শন লীলা সাধন করব। একদা কৃষ্ণামিতি প্রেম রস সাদিতম দিদি বসতে কৃষ্ণ নবে দর্শনমিতি। একদিন 2 দিন করে 3টি দিন চলে যায়, কৃষ্ণ দর্শন হয় না। এ মায়েরা বলেন তো কয়দিন কৃষ্ণ দর্শন হয় না বললে? 2 দিন হয়েছে শ্রীমতী রাধার কৃষ্ণ দর্শন হয় না। যে এক পলক না দেখলে থাকতে পারে না, যে চোখ বুঝলেও কাকে দেখে? কৃষ্ণ। যার শয়নে কৃষ্ণ, যার স্বপনে কৃষ্ণ, যার চলায় কৃষ্ণ, যার বলায় কৃষ্ণ, সে সদা সর্বক্ষণ কৃষ্ণ চিন্তন করে, অথচ 2 দিন কৃষ্ণ দর্শন হয় না। কার কারণে? গৃহেতে আছে 2 জনা, কে কে? জটিলা আর কটিলা। হরে কৃষ্ণ। তাদের কারণে কৃষ্ণ দর্শন শ্রীমতী রাধারানীকে বলেছে, জটিলা বলেছে, ও কুটিলা শোন, গিয়ে বল রায়ধনীকে ও আজকে যেন গৃহের বাইরে না যায়। হরে কৃষ্ণ। আজকে যেন গৃহের বাইরে না যায়। হরে কৃষ্ণ। বলছে কেন মা? বলছে সে পরে বুঝাচ্ছি, আগে গিয়ে বল ও যেন গৃহের বাইরে না যায়। হরে কৃষ্ণ। আপন ভবনে থাকিয়া তবে আপন কর্ম করিবে, তবে কেন এ ছাড়িয়া বনেতে যাইবে, যেন বনেতে না যায় গো, ওই যমুনার তীরে কিংবা বন মাঝে না যায় গো। কে বলছেন, এই শোনো, তুমি আজকে বনেও যাবে না আর যমুনাও যাবে না, তুমি গৃহে থাকিবে। রাধে রাধে। বলছে তা কেন গো? বলছে হ্যাঁ, মায়ের আদেশ। মাকে? জটিলা। আর কুটিলা কি? মেয়ে। হরে কৃষ্ণ। জটিলার মেয়ে। তা এখন বলছে জটিলা না করেছে, কুটিলা গিয়ে বল কুটিলার কথা মতো তিনি কি করেছে। বলছে তাহলে আমি গৃহ বাইরে যাব না, আমি স্নানানি। মাকে কি বলছো? মা, রায়ধনী জানতে চেয়েছে স্নানানি। বলছে যমুনাতে জল ভরি আনিয়া রাখিবি, ওই জলে রাধারানীকে স্নান করাবি। এই তো রাধার অভিষেক। এটা কি? রাধার অভিষেক। কার দ্বারা? কুটিলা জল আনবে। রাধে রাধে। এই জন্য কৃষ্ণ অভিষেক যত কঠিন, রাধা অভিষেক তত সহজ। যে কোনো পরিবেশে, যে কোনো ভাবেতে, যে কোনো সম্প্রদায়তে, যে কোনো লোকেতে শ্রীমতী রাধারানীর অভিষেক করাইতে পারে। কারণ হরে কৃষ্ণ, যার মনে আছে কুটিলতা, না থাকে কৃষ্ণ প্রেমের কথা, সেও পারে ওই রাধায় অভিষেক করিতে যথা তথা। কারণ রাধারানীর সেই কৃপা পাওয়ার আসে। তাই তো কি করেছে, ওই রাধারানীকে জল দিয়ে স্নান করানোর জন্য কুটিলা জল এনে দিয়েছে। রাধারানী আনন্দে স্নান করে। ভালো তো, স্নান তো করছে ভালো, কিন্তু ওরে বেলা যখন অবসানে যায়, কৃষ্ণ কথা মনে পড়ে যায়, তখন শ্রীমতী রাধা জানিতে চায়, ও কুটিলা ননদিনী বলো আমায়, ওরে কিবা কারণে বন্দি করে রেখেছ গৃহে ঠাই, আমি একটিবার হলেও শ্যামের দর্শন পেতে চাই। কার দর্শন? শ্যাম দর্শন পেতে চাই।
কৃষ্ণ শ্যামের দর্শন পাবার লাগি যখন মন ছুটে যায়, তখন কি আর মন ঘরে রইতে চায়। যমুনায় যাবার জন্য কলসে ভরা, কলসের জল ফেলাই দেন ফেলাই দিয়ে আবার জল আবার জল আনতে যায় রাতে রাতে, অথচ জল ভরা তারপরও জল ভরিতে যায়। এটাই গো হরি বল। ও মায়েরা, আমি ভালো রস দিতে পারি না জানেন, অনেক বড় বড় বক্তা আছে, কিন্তু আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে দুই একটা কথায় রস আছে। পূর্ণ যমুনা তত্ত্ব রসে কৃষ্ণ সম্বন্ধ তারি আসে, এবে ভাব ভাব প্রকাশে রসে জনা রসিক হইয়া রস মানে ধায়, অবশ্যই রস তত্ত্বে কৃষ্ণ কৃপা পাওয়া যায়। আর সেই রসে না জমিলে শুধু মায়া প্রেম কামে থাকিলে তাতে কি আর কৃষ্ণ মেলে। আপন গতি ভুলে গিয়ে নিত্য শক্তি ধরে, অনিত্যের সন্ধান বাজেই সদা বিচরণ করে, তখন নিত্যের কাজে আর যেতে পারে না। নিত্য কি একমাত্র গোবিন্দের চরণ। আর সব অনিত্য। যত পাঁচতলা বিল্ডিং একসময় ভেঙ্গে পড়বে, সব একসময় ভেঙ্গে পড়বে। অনিত্য, একমাত্র নিত্য চরণ, তাহারও চরণও সত্য, তাহাতে রাখো নিত্য করিয়া স্মরণ, কৃষ্ণ অনুগত হয়ে করো কৃষ্ণ চরণ প্রাপ্তির আশে গমন। জয় নিতাই। তাই আস কি করে শ্রীমতী রাধারানীকে 2 দিন যাবত যেতে দেয় না, এদিকে রাধারানী 2 দিন কৃষ্ণ দর্শন না করে অচেতন হয়ে গেলেন। বিশাখা সখী মনে মনে জানতে পারলেন, বিশাখা তার অন্তরঙ্গ সখী। কি নাম, কি নাম বললাম? বিশাখা। নামটা কি হবে? বিশাখা। হ্যাঁ, বিশাখা। রাধে রাধে। বিশাখা সখী কি বললেন? অন্তরতরে কৃষ্ণ বিশাখা সখী ডাকে দিয়ে বলিলেন, আমি এরকম প্রশ্ন করি বলে আপনারা রাগ হন না না না, কৃষ্ণ কলসায় কষায় খালি প্রশ্ন করে, আমাকে শিখায়, আমরা কি আছে কম জানি না? হ্যাঁ? নিতাই গো হরি বল। হ্যাঁ? জয় নিতাই। কিছু কিছু কথা আছে যেগুলো আমরা অনেক সময় ভুল বলি, বিশোকা বলি, ললিতা বিশোকা বলি না, বলে অনেক সময় বলে ফেলি না, কিন্তু উচ্চারণটা কি হবে? বিশাখা। এই কৃষ্ণের প্রণাম মন্ত্রটা যদি এখানে বলতে বলি, আমরা 50% লোক এখনো ভুল বলি। হে কৃষ্ণ করুণা সিন্ধু। কি হবে মামা, কি হবে? সেদিন বলেছিলাম তো, সেদিন বলেছিলাম না, কি বলেছিলাম? হে কৃষ্ণ করুণা সিন্ধু, ও এর মতো উচ্চারণ করতে হবে। আমরা উচ্চারণ করি সিন্ধু, ইয়ং বাবাজিরা উচ্চারণ হবে সিন্ধু, ও এর মতো উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? সিন্ধু। হে কৃষ্ণ করুণা সিন্ধু। কারণ এগুলো তো সংস্কৃত শ্লোক না, মন্ত্রগুলো কি উচ্চারণগুলো সংস্কৃতের মতো হতে হবে। রাধে রাধে, না হলে ওর অর্থ সম্পূর্ণ হয় না। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু না, বন্ধু হয় আপনার আমার, ওখানে হচ্ছে বন্ধ, যিনি আমাকে বন্ধন দশায় আবদ্ধ করে রাখেন। বারবার আসি আমার বন্ধন, হ্যাঁ গান না, ভবের বন্ধন খণ্ডন করো। তাহলে কে করে ভবের বন্ধন? একমাত্র প্রাণ গোবিন্দ আমার ভবের বন্ধন করে রাখে। ওই বন্ধন থেকে মুক্তি পাবার জন্য হরে কৃষ্ণ তার চরণ সান্নিধ্য পাবার জন্য আমরা ভজন সাধন করি। এটাই করতে। তাহলে কি বলছেন? প্রভু আমার ভবের বন্ধন খণ্ডন করো। আসনটা বাদ দিলাম, তাহলে কি পেলাম? হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধ জগৎপথে, বন্ধু না, ওখানে ওকার বা ও এর মতো উচ্চারণ। দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। গোপেশ বলতে কি বুঝায়? বাবাজিরা, গোপেশ বলতে কি বুঝায়? গোপেশ গোপিকা কান্ত মন্ত্র পারি না, পড়তে তো পারি, আর বুঝি না দেখি তো আপনি এসেছেন। এরকম তো বহু বছর পাঠ হয়েছে। এটা হরে কৃষ্ণ আলোচনা ওই এতখানি না করে অল্প একটু করবো, কিন্তু 2-1 যদি তাতে একটু কাজে লাগে সেটাই আমার সার্থকতা। হরে কৃষ্ণ। গোপেশ কারা? বৃন্দাবনে যত গোপী ছিল তাদের স্বামীগণকে বলা হতো গোপেশ। গোপ। ওই গোপ থেকে তাদের নামে হরে কৃষ্ণ উপসর্গ যুক্ত হয়েছে গোপেশ। তাহলে কি বলা হয়? গোপেশ, মানে গোপীর যে প্রাণনাত্রা,
হ্যাঁ, তাদেরকে বলা হয়েছে গোপেশ গোপিকা কান্ত, অর্থাৎ বৃন্দাবনের যত গোপ এবং গোপিকা তাদের যিনি প্রাণের কান্ত, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত, রাধার যিনি প্রাণকান্ত তার নাম কি? রাধাকান্ত। রাধার যিনি প্রাণকান্ত তার নাম রাধাকান্ত রাধাকান্ত। তাই গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্কার আমি তাকে প্রণাম। জানাই। তাহলে উচ্চারণটা আবার করি, কি হবে? হে কৃষ্ণ করুণা সিন্ধু, ওর মতো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। হরে কৃষ্ণ। কোন কোন বইতে সিন্ধু লেখা আছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে সিন্ধু না, উচ্চারণের ক্ষেত্রে সিন্ধু। সিন্ধু, ওয়ের মতো উচ্চারণ। মনে থাকবে অনেকেরই। আশা করি 10 জন মনে রাখলো আমার চিৎকার সার্থক। জয় নিত্য। আসুন, তাহলে কি করছে শ্রীমতী রাধারানী? 2 জন কৃষ্ণ দর্শন করে না। যখন কৃষ্ণ দর্শন করে না তখন তিনি অচেতন হয়ে গেলেন। এদিকে বিশাখা সখী অন্তরঙ্গ হয়ে জানতে পারলেন শ্রীকৃষ্ণ দর্শন হয় না রাধারানীর, কারণ রাধারানীর দর্শন করতে গেলে বিশাখা ওদেরকেও সঙ্গে নিত। রাখতো। এই জন্য বলছেন, ও শ্যাম তোমার সাথে তো দেখা হয় না। তাই বিশাখা সখী রাধা পানে না গিয়ে কৃষ্ণ দর্শনে গিয়েছে। এবার নন্দ ভবনে উদয় হয়ে কৃষ্ণ দর্শন করে বলছে, হে কৃষ্ণ রে, বলি 2 দিন গেল চলে কেন, দেখা দাও না রাধিকারে। এই হচ্ছে বন্ধু, এর নাম বান্ধবী। অর্থাৎ নিজের চিন্তা না করে যারা বন্ধুর কথা ভাবে সে হচ্ছে প্রকৃত বন্ধু। আর যে বন্ধুর কাছ থেকে স্বার্থ সিদ্ধি লাভ করতে চায় সে তো বন্ধু না, বন্ধু সে তো স্বার্থবাদী। তাই কি বলছে, ওরে বোঝের কানাই রে, ওরে 2 দিন ধরে যাও না কেন রে, ও ব্রজগোপ ওই রায়ের সনে দেখা করিবারে। বলছে বিশাখারে আসতে বলো, এদিকে মা আছে, আমি কি করে যাব? ও রাধিকা যে বনে আসিবে না, আর ও যে জটিলা কটিলার অঙ্গনে আছে। তাই জটিলা কটিলার অঙ্গনে আছে বলে রায়ের ধনির সাথে আমি দেখা করতে যেতে পারছি না। তাই অমন করে যখন রায় ধনির কাছে নেবার জন্য বলছে, হে শ্যাম তুমি আজই চলো যাবে রায়ের সাথে দেখা করিবারে। কার সাথে দেখা করতে যাবে? রায়ের সাথে। রায়ের সাথে। কিন্তু যাবে কি করে? ওদিকে যে জটিলা কটিলা। বলছে কৃষ্ণ তাহলে আমি একবার যাই রায় ধনির সাথে দেখা করে এসে দেখি রায়ের কি মত। কৃষ্ণকে রাজি করিয়ে রায়ের সাথে দেখা করিবার তরে এসেছে জটিলা কটিলার অঙ্গনে। এসে ডাকিয়া বলিল, মনে মনে চিন্তা করিল কি করে যাব জটিলার অঙ্গনে, কারণ ওখানে তো যেতে দিবে না। ও জটিলা কটিলা আমাকে দেখলেই বলবে এই তো রাধারানীর অনুসর আসছে, ঢুকতে দিবে না, কুবুদ্ধি দিবে। আমার রাধার সেই রাধারানীকে হয়তো বা এখান থেকে অন্য কোথাও নিয়ে যাবে যে কোনো স্থলে। তাই কি করেছে, ও জটিলা কটিলার প্রাণবন্ত হবার জন্য বুদ্ধি করিতে করিতে রওনা করেছে, কিন্তু কোনো বুদ্ধি কাজ হয় না। বাড়ির ঠিক অঙ্গনের কাছে গিয়ে যার চিন্তা সে করিলে সেই যোগায় বুদ্ধি আপনে। তাই যোগায় দিছে বুদ্ধি। কি হয়েছে জানেন? বাড়িতে উঠতে উঠতে মানে ওই বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে বলছে ঠিকই হয়েছে, একটা উচিত কাজ হয়েছে। বলি একটা কাজের মতো কাজ করেছো। কে বলছে কথাগুলো? বিশাখা। বিশাখা সখী। কাকে উদ্দেশ্য করে বলেছে? জটিলা কটিলা। হ্যাঁ, রাধাকে না, জটিলা জটিলা কটিলাকে শোনাচ্ছে। কি শোনাচ্ছে? ঠিকই হয়েছে, উচিত কাম হয়েছে। একটা কাজের মতো কাজ হয়েছে। বলি এটা আরো আগে হলেই ভালো হতো। জটিলা কটিলা বলে কি এমন ঠিক হয়েছে? ডাকতে বলছে কে রে? বলছে আর আমি বিশাখা। বলি ও জটিলা, তোমরা এই কাজটা আর কয়দিন আগে করতে পারতে না? ও বড়বার বেড়েছিল, মানে একেবারে অন্তরে ঢুকে গেছে।
এর মতো আর বান্ধব নেই। হ্যাঁ, এর মতো আর বান্ধব নাই, বান্ধব নাই। জটিলে এটা ওর অন্তরে ঢুকে গেছে। কার অন্তরে? জটিলে কুটিলে যদি অন্তরে না ঢোকে তাহলে দুষ্ট লোকের মধ্যে না ঢুকে তো স্বার্থ সিদ্ধি করা যায় না। যায় না। তাই একেবারে জটিলে কুটিলে প্রাণবন্ত গেছে। কয় আয় বোন ভিতরে আয়। খাইতে দে। এমনি তো ঢুকতেও দিত না বাড়ির মধ্যে, রাধে রাধে। এখন কয় আয়। কি জন্য ডাকছে? বসতে দেখাইতে ওই যে যেটা করছিস সেটা ঠিকই আছে, ঠিক মতো হয়েছে। এই জন্য বলছে জটিলা কটিলা আয় ভিতরে আয়। আরে কৃষ্ণ বলছে কি বলতে চাইছিস? বলছে আরে কি আর বলবো, যে কাজটা করেছো ভালোই করেছো। আরে কৃষ্ণ ও বড় বার বেড়েছিল। বলছে তা তুই এমন খেপে গেলি কেন? আর খেপবো না। এই দেখো না, আমরাও যদি একটু কৃষ্ণ দর্শনে যাই ওর জন্য আমরা দেখা করতে পারি না। বাহ, আরো সুন্দর হয়েছে। আরে কৃষ্ণ, হ্যাঁ। এবার বলছে তা বোন দেখ না, আজ দুদিন যাবৎ শ্রীমতী রাধারানী জলও স্পর্শ করে না, কেমন একেবারে চেতন হারা হয়ে গেছে। বলছে না না, আমি ওর মুখ দর্শন করতে চাই না। কি বললেন? মুখ দর্শন করতে চাই না। কার? রাধারানী। অন্তরে বলছে আমি মুখ না দেখলে হবে কি, ওর কাছে গিয়ে একটু কানে কানে বলতে পারলি হতো। আমার তো মুখ দেখে লাভ নাই রাধারানীর, আমার দরকার ওর কানের কাছে গিয়ে দুটো কথা বলা। এই জন্য বাক্যটা কি প্রয়োগ করেছে লক্ষ্য করেছে? বলছে না না, আমি ওর মুখও দেখতে চাই না। এদিকে ওনার মনের মতো কথা। হরে কৃষ্ণ, ব্যাখ্যারে সত্যিকারের, হ্যাঁ, ওরাই আমার খাঁটি মানুষ। হরে কৃষ্ণ। তা বলছে না বোন চল একটু দেখবি। তারপরে মনে মনে চিন্তা করছে আমিও তো তাই চাইছি যে কোনো রকম নিয়ে যেতে পারি। হ্যাঁ, উপরে অন্তরে বিষ, উপরে মধু। রাধে রাধে। হ্যাঁ, আর এদিকে আবার বিপরীত। তাই কি করেছে, আস্তে আস্তে জটিলা কটিলার সঙ্গে করে এই রাধা দর্শনে গিয়েছে। এখন দেখতে গিয়ে রাধারানীকে বলছে, ও জটিলা কটিলাকে বলছে, ও জটিল ও কটিলা যা যা তোরা বাইরে যা, আমি দেখি একটু ওরা একটু চেতন করতে পারি কিনা। বলছে হ্যাঁ তাই ভালো, আমরা অনেক চেষ্টা করেছি, দেখ না একটু চেতন করতে পারিস কিনা। ওদেরকে যখন বাইরে দিয়ে তখন ডাকছে, ওরাই রাধে ও রাধে একবার জেগে উঠুক। কিন্তু রাধার কাছে যতবার রাধে বলে ডাকছে রাধা তাতে চেতন। তাই কি করেছে, ছোট করে কানের কাছে গিয়ে বলছে শ্যাম 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 শ্যাম। কি বলছেন? শ্যাম 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 শ্যাম। এই রাধার নাম। রাধে রাধে। কি নাম? শ্যাম 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 শ্যাম। হ্যাঁ, এই জন্য অনেক জায়গায় আবার এই নামও আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ ভজ রাধে কৃষ্ণ ভজ রাধে শ্যাম। রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ। আরে আছে না এই নাম? আছে। এই নাম অনেক জায়গায় কীর্তন হয়। রাধে রাধে ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ রাধে শ্যাম। তাই এই কি বলছে, শ্যাম শ্যাম যখন বলছে তখন চেতন হলো, কে শ্যাম বলে ডাকছে। তাকিয়ে দেখে বিশাখা। বিশাখা তুই? আরে বলছে চুপ, শব্দ করিস না। কেন? বলছে দুদিন ধরে অচেতন হয়ে আছিস, কৃষ্ণ দর্শনে যাবি না। বলছে কি করে যাবো, ওরা যে আমাকে আটকে রেখেছে। বলছে বুদ্ধি আমার কাছে আছে, এতদিন তোর কথা আমি শুনেছি, এবার আজকে আমার কথা তোকে শুনতে হবে। যস্যেতানি চ মম বাক্যানি চ সপালনম। তুমি যদি আমার কথা, আমার বাক্য পালন করতে পারো তাহলেই তুমি কৃষ্ণ দর্শন করতে পারবে। হরে কৃষ্ণ। এমন কৃষ্ণ দর্শন করবার জন্য মনোনিবেশ করেছে যখন, তখন বলছে বল না ও বিশাখায় আমাকে কি করিতে হবে। বিশাখা রে বিশাখা, ও বিশাখা বল না তুই আমারে, আমার কি করতে হবে একটিবার বল। তুই যা বলবি তাই করব, কিন্তু আমার ওই শ্যামের সাথে যেন দর্শন মেলে রে। তাই গুরু, তাই গুরু। তুই যা বলবি তাই করব, কিন্তু আমার জন্য শ্যামের সাথে দর্শন। বলছে দেখি কি করা যায়। ডাক দিয়ে কুটিলাকে বলছে, ও কুটিলা গো, বলি তোমার ঘরের হরে কৃষ্ণ রায়ধনীকে কি অবস্থা করেছো। ওর এখন যে অবস্থা, ও আর বেশিক্ষণ প্রাণে বাঁচবে না। বলিস কি? বলে হ্যাঁ, ওকে বাঁচানোর জন্য একটাই উপায় আছে, ওকে কোনো নদীর তীরে ঘুরতে যেতে হবে। যদি নদীর বাতাস পায় তাহলেই ওর মনের পরিবর্তন হতেও পারে। অনেক সময় ডাক্তাররাও সাজেশন দেয় না এরকম, হ্যাঁ দেয় না, যে নদীর তীরে ঘুরতে নিয়ে যান।
বা কোথাও ঘুরতে নিয়ে যাবে মনের পরিবর্তনের জন্য। হরে কৃষ্ণ। তাই কি করেছে, অমন করে মন পরিবর্তন করবার জন্য নদীর তীরে নিতে বললো। বলছে তাহলে একটা কাজ কর না, তুই রাইকে নিয়ে যা। হরে কৃষ্ণ। পিছন থেকে কুটিলা বলে, ও মা কাকে কি বলছো? ওই নদীর কুল মানেই তো আমাকে যমুনা, পাশে তো নদী বলতে তো যমুনায়। তাই যমুনায় তো যাওয়া নিষেধ তোর। বলছে তাও তো বটে, না না নদীর কুলে যাওয়া যাবে না, একটা কাজ কর, কি অন্য কোনো উপায় আছে কিনা? বলছে আছে, যদি বনে যাওয়া যায়। কোথায়? বনে। বলছে ঠিক আছে বনে নিয়ে যা। আরে কৃষ্ণ। বলছে কুটিলা আবার বুদ্ধি দিচ্ছে, না না ওই বনেও যাওয়া যাবে না, কারণ ওই বন মাঝে তো বংশীধারী। হ্যাঁ বনবিহারী, বন মাঝে বংশীধারী। আরে কৃষ্ণ কে আছে? বনবিহারী। তো ওই বনে যাওয়া যাবে না। বলছে না তাতে কি হয়েছে, অল্প একটু সময়ের জন্য ঘুরে আসবে। বলে তাই হোক, সময় বেশি নাই লাগে না, সময় বেশি লাগে। কৃষ্ণ কৃপা হতে বেশি সময় লাগে। যার কৃষ্ণগত ভাব আছে হৃদয় মাঝে, কৃষ্ণ প্রেম জাগে পুরো ভাগে, কৃষ্ণ বলিতে বলিতে যার মন কেঁদে উঠে, তার ভাব জাগিতে সময় লাগে না হৃদয় মাঝেতে। তাই কি করেছে, অমন করে যখন বিশাখা কৃষ্ণ রাধারানীকে নিয়ে যাবে, তখন রাধারানীকে বন মধ্যে নিয়ে গেছে চলে। এদিকে বনে গিয়ে ডেকে বলছে, রাই এবার তোকে একটা কাজ করতে হবে, তোকে চিৎকার করতে হবে। বলছে আমাকে চিৎকার কেন? বলছে তোকে সাপে কেটেছে। না আমাকে সাপে কাটিনি তো। বলে একবার ভেবে দেখ না সখী কেটেছে কিনা। বলি ওই কাল সাপে তোকে কেটেছে, কালো সাপে। কি সাপে? কালো সাপ। কয়া কাল, ওতে কালো হয় আবার কালো হয়, হয় না? কয়া কাল ল, ওতে কালো হয়, হয় না? কালো হয় না, আবার কালো। কালো হয়। হরে কৃষ্ণ। হ্যাঁ তা কালো সাপে কেটেছে। কালো সাপ মানে কি? ওই যে কালা। কালা কৃষ্ণ। কোন সাপে কেটেছে? বাঁশিওয়ালা। রাধে রাধে। ওই কালা সাপে কেটেছে। রাধে রাধে। আর হ্যাঁ বাক্যটা প্রকাশ করেছে কাল সাপে, তার মানে যে বসবা কাল সাপ, যে বোঝা বোঝা কালা সাপ। আর যে বসবা কালা সাপ। রাধে রাধে। যার যেমন মন কারণ বুঝে। তার তেমন বুঝ। বুঝা। রাধে রাধে। যার যেমন ভিতরে শক্তি, তার তাতে তেমন মুক্তি। তাই করবো। তাই তোকে কেটেছে। বলছে হ্যাঁ রাধারানী ভেবে চিন্তে বললে ঠিকই বলেছিস সখী, সত্যি তো ওই কালা সাপে আমায় কেটেছে রে, দংশন করেছে। তাহলে চিৎকার কর, নিতাই গো হরি বল। কি রেখে দেবো? না রাত বেশি হয়ে যাচ্ছে। আর আসি তলপেট। হ্যাঁ? আর আসি তলপেট। হরে কৃষ্ণ। জানি তাই। তাহলে কালো সাপে কেটেছে। বলছে কাল সাপে যখন কেটেছে তাহলে একটা কাজ করি, কি ওই কালো সাপে দংশন করেছে, তাহলে একবার চিৎকার কর। এবারে বনমাঝে রাধারানী চিৎকার করেছে, আর ওই চিৎকারের ধ্বনিতে আমার কৃষ্ণের প্রাণে আঘাত লেগেছে। কার প্রাণে? কৃষ্ণের প্রাণ। কার চিৎকারে? রাধা। তাহলে রাধায় অনুগত মন যদি করে কৃষ্ণ চিৎকার কখন, তাহলে কৃষ্ণ অঙ্গে আঘাত লাগে। এদিকে কৃষ্ণ রাধারানী ওই বনমাঝে শুয়ে আছে। বিশাখা সখী ডাক দিয়েছে, ও জটিলা। বলে ও বুড়িমাই, ও কুটিলা একবার ছুটে আয়। বলে কেন? বলে বনে এসে তো বিপদ ঘটে গেল। বলে কি বিপদ? বলছে ও রাধারানীকে তো সাপে কেটেছে রে। কিসে কেটেছে? সাপে কেটেছে। সত্য না মিথ্যা? সত্যি। একদিকে সত্য, একদিকে অন্যদিকে ছলনা। মিথ্যা। কৌশল। তাহলে তারাও মিথ্যার আশ্রয় নিয়েছিল মিথ্যা না, না, কৌশল। কৌশল। তারা কৌশল করেছিল। মিথ্যার আশ্রয় নয়, কৌশলে কৃষ্ণ দর্শন পাবার। আমরাও সুকৌশলে কৃষ্ণ দর্শন পেতে চাই। কর্ম করো যত, নিত্য করো তত, কৃষ্ণ আরাধনে তত্ত্ব চিত্তের বিকাশ, আপনি কৃষ্ণ বুঝিবে সপ্রকাশ। তাই কি করেছে? অমনি করে শ্রীমতী রায় ধনির কথা শুনে দুইজনে ছুটে গিয়েছে। গিয়ে দেখছে অচেতন। বলছে কি হয়েছে, কি হয়েছে রে? বলছে সাপে কেটেছে। সাপে কেটেছে, এখন কি করতে পারবো বিশাখা? বলছে একজন ওঝা লাগবে। ওঝা লাগবে। সাপে কেটেছে, এখন কি লাগবে? ওঝা। একজন ওঝা লাগবে। তা বলছে তাহলে দেখ না বিশাখা কোথায় ওঝা পাওয়া যায়। বলছে যে সাপে কেটেছে এই বিষ নামানোর মতো ওঝা আমার জানা না। জানা নেই। তবে কিনা একজন ওঝা আছে। বলছে কে? আমার মনে হয় ওই কালিওকে দমন করার মতো যে ছিল, যে অত বড় কালিও, যার বিষে পাখি পর্যন্ত ওইখান দিয়ে উড়ে যেতে পারতো না,
সেই কালিউকে যে দমন করছে উনাকে একবার আনলে মনে হয় এই বিষ নামতে পারে। কার কথা বলছে মা? কৃষ্ণ কৃষ্ণ। কার কথা বলছে? কৃষ্ণ বলে না মুখ দিয়ে রাধে রাধে। কার কথা? কৃষ্ণ তবু তিনবার কৃষ্ণ বলা হলো যারা বলবে হ্যাঁ আরে কৃষ্ণ তাহলে কৃষ্ণের কথা বললেন। কৃষ্ণকে আনানোর জন্য বলছে না না বুড়িমা বলছে না না ওই কালা তো ওই যত জ্বালা নষ্টের গোড়া রাধে রাধে ওরে আনা যাবে না, অন্য কোনো চিন্তা। বলছে অন্য 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 মাথায় ঘুরেছে রাধে রাধে। আর একজন আছে বহু দেশে ঘুরে বহু পথ ঘুরে এসেছে সদ্য দেশে, আমার বোনের এক ভাই আসিয়াছে এই তো এই দেশে। বলি ও পারলে ও পারতে পারে, মানে আমার বোনের এক ভাই আছে, তাহলে তারে নিয়ে আয়। বলছে না ও তো আমার ডাকে আসবে না, তাহলে বলছে যার তার যেতে হবে। বলছে রাধারানী কি করে যাবে? তা আমি যদি প্রতিনিধি স্বরূপে আমি যাই বলে তাও হতে পারে, চলো। কারণ ওই জটিলা কেলইয়ের সঙ্গে চলিল ধাইয়া ধীরে ধীরে। জটিলা বুড়া তো, জটিলা তো বুড়া, উনি তো লাঠি বাড়তি হাঁটে রাধে রাধে। এখন ওই ওদিকে তো বোঝা লাগবে না, তাড়াতাড়ি না। হ্যাঁ হরে কৃষ্ণ। এখন ওই কত দূর যাই বলে ও জটিলা অত আস্তে হাঁটলে ওজার বাড়ি যাবো কবে আর আসবো কবে? তা তুমি একটা কাজ করো, ধীরে 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 আসিতে থাকো। আমি ঠিকানা বলে দিচ্ছি, এই জায়গা আসো, আমি ওইদিকে গিয়ে ওজা সাজাই। কি বললেন? পূজা সাজা জটিলা মনে মনে করছে, মানে চিন্তা করছে তাহলে ওজারে মনে হয় সাজগোজ করে রেডি করবে আমার লেগে। কিন্তু আসলে বাক্যটা কি বলেছে? সাজা সাজাই শুনলে শোনার মতো শুনতে হবে। বলছে কি আমি গিয়ে ওজা সাজাই সাজাই। তার মানে বাক্যর মধ্যে বেশ কম আছে। হ্যাঁ আছে অবশ্যই, দিন আর রাত বলে গেছেন সত্য কথা, আমি ওজা সাজাই সাজাই। আর জটিলা কটিলা অত গভীর ভাবে না রাধে রাধে মনে মনে চিন্তা করছে, তাই আগেই যাও যাইয়া বিন বুন রেডি ওজারে করে সাজাও রাধে রাধে। হ্যাঁ ওজারে বিন ঠিন দিয়ে রেডি পিন করে টিন দিবে ইত্যাদি ইত্যাদি যা যা লওয়া লাগবে সব রেডি রেডি করবে, কাপড় চোপড় পরবে। সাজুক যাও তাহলে আগে যাও, আমি ধীরে ধীরে আসি। এবার আস্তে করে ওই পথ সারি বেপথে গিয়ে আজ কৃষ্ণ দোকানে চায়, কৃষ্ণের অঙ্গনে গিয়ে আজি কৃষ্ণকে বলিতে চাই কি যেন কি বলিয়া কৃষ্ণকে সাজাইয়া লইয়া আসিল সেই ঠাই। এদিকে কিছুক্ষণ পরে আসিয়া উপস্থিত হইল সেই কাননে। তাই কে আসিল? তাই কে আসিল? কৃষ্ণ হইছে পূজা ওজা। ওজা আসছে, এদিকে বুড়িমাই এসে উপস্থিত। জটিলা জটিলা এসে গেলে বলিল ও বিশাখা, বলি আর কত দেরি করবি, চল রেডি হয়েছিস তো? বলে হ্যাঁ। কিন্তু বুড়িমাই জানো এত করে বললাম এত বললাম আমার সঙ্গে যাবেই না। তারপর বলছে তুমি একবার বলে দেখো। তো বুড়িমাই গিয়ে যখন বললেন করুন করুন। আরে কৃষ্ণ কাকে দিয়ে বলাইলেন? ওই জটিল কুটিলের না জটিলা। জটিলা মানে জটলা যার বলাইলেন তারে দিয়ে জটিলারে দিয়ে বলাইলেন। জটিলা গটিলা আছে না নাই এখনো? আছে কোথায় সংসারই আছে। কোথায় আছে? সব সব জায়গায় আছে না? সব জায়গায় আছে। আরে কৃষ্ণ দেখবেন কীর্তনের মধ্যে কত কায়দা। একটু আগে তো আমরাই দিলে হ্যাঁ একটু আগে দিলে আছে না জটিলা গটিলা? আরে কৃষ্ণ হ্যাঁ দুইটা কমিটি হয় পরে, ভাই আমরা কীর্তন আর একটা দেব। হ্যাঁ রাধে রাধে। জটিলা গটিলা সব জায়গা আছে, এমন কোনো জায়গা নেই আমার রেহেও আছে। প্রত্যেকের মধ্যেই কম বেশি জটিলা গটিলা আছে। দিন বেড়ে করে ভাগবতে যাবো সন্ধ্যা গান আজকে থাকবে রাধে রাধে। তাই কি করবার লাগছে? আরে কৃষ্ণ অমনি করে জটিলার সঙ্গে কটিলার সঙ্গে ধীরে ধীরে ওজা রওনা করছে। এখন ওজা আগে আগে যায়, পিছনে বিশাখা যায়, তার পিছনে উনি তোমার হাঁটতে আস্তে আস্তে পারে। এখন ওই হাঁটা ঠাটা লসন টসন দেখে ওনার চাওয়াটার ভঙ্গিমা দেখে এখন বিশাখারে কয় ও বিশাখা, বলি দেখিতে তো যেমন তেমন ভঙ্গি ভালো নয়, আমার যেন মাঝে মধ্যে কি সন্দেহ হয়। মানে ওরা দেখতে যেমন তেমন কিন্তু হাঁটার লসন টসন আর ভঙ্গি টঙ্গি বেশি ভালো না ভালো না। আরে কৃষ্ণ আমার জানো কি সন্দেহ সন্দেহ হয়। রাধে রাধে। এবার বলছে এই বুড়িমা তুমি যা নিতে এসছো না এসো। হরে কৃষ্ণ। তো বলছে হরে কৃষ্ণ তা তো বুঝলাম, কিন্তু কেমন যেন হাঁটার মাঝে ওর কথাই দেখি, হাঁটার মাঝে ওর মনের কথা কেমন যেন আকি। মানে ওই যে শ্যামতি বঙ্গ বাঁকা ওই হাঁটার ভাব ওই রকম। রাধে রাধে। এইটা জটিলার মনে পড়ছে যে ওই কানাইয়ের হাঁটার ভাব তো এইরকম। আরে কৃষ্ণ এবার কি করেছে, চুল টুল দিয়ে সাজাই ঠাজাই কাজ ওই যে বলছিল হ্যাঁ সাজাইনি ওটা সাজাই। হরে কৃষ্ণ আজি নবদার নবছিদ্র সারি যেন
ত্রিছিদ্র ধরিল। কয়টা ছিদ্র? তিন ছিল নবছিদ্র মানে কি? অন্য বাসির তার বাসিতে কয়টা ছিদ্র? 9টা। 9টা। হাতের নিচে আঙ্গুলের তলায় 6টা, মুখের কাছে একটা, বাসির এ মাথায় একটা, ওই মাথায় 8টা, ওই মাথায় একটা, মোট কয়টা? 9টা। এই 9টা ছিদ্র বাসিতে। রাধে রাধে। এবার নবছিদ্র সারিতি ছিদ্র ধরিল, মানে 9 ছিদ্র কি? নবদ্বার আছে আমাদের। তার মানে ভক্ত সারিয়া, হরে কৃষ্ণ। কি এর তত্ত্বগুলো অনেক গভীর। রাধে রাধে। তত্ত্বের ঘরে না গেলাম। কি বলছে? নবছিদ্র সারি এবার ত্রিছিদ্র ধরিল, মানে বিন। বিন কয় ফুটা? 3 এই যে এই নলের মাথায় 2টা আর আর এই যে মুখের কাছে একটা। ত্রিছিদ্র ধরিল, তার মানে 17তম। কি ধরিল? 17তম। 3 গুণে রাধারকে ধারণ করিল। হরে কৃষ্ণ। ধরিয়া বেশ ধরিয়া ভূষণ ছাড়িয়া চলিল ধীরে ধীরে, আগে আগে যায় কৃষ্ণ, কটিলা যায় পিছনে। কটিলা মাঝে মধ্যে বলিল, বলি কাকে নিয়ে আসিল কি জানি কি ভাবিল। ভাবিতে ভাবিতে গৃহতে গেল। ওদিকে মনে তো যাইও, আগে তো বিষ্ণু ভাই, তারপর দেখা যাবে। বাড়ির অঙ্গনে গিয়ে আজি ওজা ডাকিয়া কহিল, এই বাড়িতেই রুগী আছে মনেতে গনিল। আমি তো অন্তর্জামী। কে অন্তর্জামী? কৃষ্ণ। অন্তর্জামী না? কৃষ্ণ অন্তর্জামী। তাই অন্তরে 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 কথা জেনে গেল। আঙ্গিনায় দাঁড়িয়েই বলছে এই বাড়িতেই আছে। হরে কৃষ্ণ। বলছে কোন ঘরে আছে? বলছে এই ঘরের মধ্যে প্রবেশ করে। এখন ঘরে প্রবেশ করে কি প্রথম বাক্যটা কি দিয়েছে জানেন? শোনো, তোমাদের সবাই রাতের মুঠুর সাইডে দাও, বলে না যারা। হ্যাঁ। চুলের বান্টান থাকলে খুললে তো খুলে দাও। একটা হাতে একটা লাঠি নিয়ে ওই ঘরের চার পাশে একটা ব্যারিকেড দিল, মানে কুণ্ডলি দিচ্ছে, বাউন্ডারি দিচ্ছে। বাউন্ডারি দিয়ে হরে কৃষ্ণ যখন কুণ্ডলি বাউন্ডারি দিয়ে, হ্যাঁ, এবার বলছে শোনো, এর মধ্যে আসতে পারবে। এই ঘরের মধ্যে যদি কেউ থাকো তাহলে এই বিষ্ণা মানো হবে। তোমাদের সবাইকে বাউন্ডারির বাইরে বাইরে যেতে হবে। হরে কৃষ্ণ। বাউন্ডারির বাইরে যেতে হবে। এবার কি আর করবে? কোথায় যা হবে তাই তো শুনতে হবে না? শুনতে লাগবে না? তাই ওদের কথা বলতে সবাই বাইরে। এখন বাইরে তো গেছে, কতক্ষণ পর ওখানে বসে ডাকে, ও রাই রাই, একবার চেতন হয়ে দেখো, আমি শ্যাম তোমার কাছে এসেছি। কিন্তু অন্তরে অন্তরের কথা না শোনে, তাতে জুড়ায় না তার প্রাণের ব্যথা। ডাকে না বলে কৃষ্ণ কথা, তাই তো রাধার চেতন হয় না। কি বলে ডাকে না? রাধার কানে কেউ কৃষ্ণ নাম শুধায় না, তাই রাধার চেতন কি বলে ডাকছে? রাই রাই বলে ডাকছে। রাই তো অনেকেই ডাকে, কিন্তু চেতন হয় না। এখন যখন চেতন না হইল রাই, হরে কৃষ্ণ, তখন মনে মনে বলবে হরে কৃষ্ণ। মনে হয় গৃহর পাশে উকি ঝুঁকি মারে, তাই তো বিষ নামে না কোনই তো ভাবে। মানে ওই জটিলা কুটিলা ওরা অনেকক্ষণ সময় গেছে দেখে ওরা একটু ওই হাত ফুটে দিয়ে সাইডে হাত ফুটে দিয়ে দেখে যে ঘরের মধ্যে আসলে কি করে ওই বাউন্ডারি বাইরা। রাধে রাধে যখন ফুটাই তো কৃষ্ণ তো অন্তর্জামী, উনি তো দেখতে পাইছে যে ওই জটিলে কটিলে আর জটিলা কুটিলা ফুটে দিয়ে দেখে। রাধে রাধে তো বলছে না হবে না, হরে কৃষ্ণ। তাই কি বলছে জটিলা? ওই বিশাখারে ডাক দিচ্ছে, ও বিশাখা শোনো, বলে এই গৃহে যারা যারা আসো এ বিষ নামানো সম্ভব না। বলে কেন? বলে না, তাহলে তোমাদের বিপদ ঘটবে। বলে কি বিপদ? বলছে ওই সাপ এখানে আসছে। মিথ্যা কথা এতে? না, সত্যি কথা। সত্য কথা। বলছে ওই সাপ এখানে আসছে, কিন্তু ওই সাপ বিষ তুলবে, কিন্তু যাবার সময় সব থেকে যারে কাছে পাইব তার একটা সবল দিয়ে যাবে। কারে বললেন এই কথা? জটিলে কটিলে জটিলা কটিলার উদ্দেশ্য করে বলছেন যে ওই সাপ বিষও তুলবে, কিন্তু যাবার সময় সব থেকে যারে কাছে পাইবে তাহলে খাবে। তার একটা সবল দিয়ে যাবে। রাধে রাধে। জটিলা কটিলার হাত ধরে বলছে শিগগিরি আয়। চাচা আপন প্রাণ বাঁচা। রাধে রাধে। তাড়াতাড়ি দূরে যায়, এই ধারে কাছে থাকার দরকার নাই। ও বিশাখা থাক, কামড় দিলে সবল খাইলে ও খাও। রাধে রাধে। আমরা চল মায়েজি দুইজনে একে হাত ধরিয়ে দূরে যায়। আর কৃষ্ণ তো তাই চায়, জটিলা কটিলা যত দূরে যাইবে রাধা কৃষ্ণের প্রেম তত বেড়ে যাবে। হাতে হাতে ধরি জটিল কটিলা এক হইয়া, দুইজনে দূরে গেল কৃষ্ণ অদর্শন হইয়া। এবার কি হবে? গৃহ মধ্যে দুইজনা কে কে? রাধা আর
ওজার রাই, রাধে রাধে। রবি আর রাধা। দুইজনে যখন এক হইল এবার হরে কৃষ্ণ, তখন বলছে শ্যাম তখন কি করবে, আনছে তো বিন, এবারে বিনের মধ্যে রাই নাম ডাকিছে সদাই, ওই রাই নাম ধরিয়া যখন কৃষ্ণ গন্ধ পায়, নামের মধ্যেই কৃষ্ণ। নামের মধ্যেই কৃষ্ণ তত্ত্ব বিরাজিত, নাম নামীকে আকর্ষণ করে। করে, অতএব নামের মধ্যে মাধুর্য তত্ত্ব আছে, তাই ওই নাম দিয়ে রাধারানী বল। এবার একটু চেতন হলো, তাকিয়ে তাকাচ্ছে, একবার দেখো শ্যাম এসেছে, ওই একটিবার যখন শ্যাম উচ্চারণ হয়েছে, ওই শ্যাম কথাটা কানে যাওয়াতেই রায়ের চৈতন্য চৈতন্য ফিরে এসেছে, তাকিয়ে দেখছে শ্যাম, কিন্তু সঙ্গে সঙ্গে একটা জ্যোতি দান করলেন। কি দিলেন? যত একটা জ্যোতি দিলেন, কাকে? রাই শ্রীমতী রাধারানী। এত তাড়াতাড়ি যদি তুমি আমায় চিনে ফেলো, তাহলে তো আর আমার খেলাটা জমবে না, রাধে রাধে হলো না। তাই কি করেছে, একটা জ্যোতি দিচ্ছেন, রাই তো চিনতে পারে না শ্যাম। এবার শ্যাম কি করেছে, মূরতি শ্যাম রাই ধনীকে পাশে পাবার জন্য যেন একবার রাইয়ের পাশে গেল, আর রাই তত দূরে গেল, শ্যাম অঙ্গ পাশে পাইয়া রাই না চিনিল, রাই ধনী শ্যামের কাঁধে একবার হস্ত বাড়াইল। বিষ্ণু, শ্যাম রাইয়ের কাঁধে একবার হস্ত বাড়াইল, মানে রাধারানীর কাঁধে একটু হাত বাড়াই আর উনি হাত ছিঁড়ে যাবে, সরাই নিয়ে কেন সরাই দিল? তো যায় তো সামনা ও যা, তুমি তোমার কাজ করো, রাধে রাধে আমার কাঁধে দেওয়া কেন? চিনতে পারে না রাধে রাধে, যখন চিনতে পারিল না তখন অনেকক্ষণ এরকম লীলাবিলাস করে করে চেতন চৈতন্য তত্ত্বে নৃত্য করি ঠাই, যখন চিনিতে পারিল না তখন কৃষ্ণ আবার তাকে একটা জ্যোতি দান করিল, কাকে? রাইকে রায়ধনীকে। তখন দেখিল কৃষ্ণ শ্যাম রায়, যখন দেখিল কৃষ্ণ চন্ড পূর্ণ রূপে একবার দর্শন করিল, তখন শ্রীমতী রাধারানী মনে মনে গণিল, বলতে লাগিল, ও শ্যাম, আগে কেন তোমায় চিনতে নারি, আমি কেন ঘোলায় ঘোলায় পড়ি, ও শ্যাম, তোমায় আগে কেন না চিনতে পারি, আমি কেন ঘোলায় পড়ি। এই কথাটা শুধু রাধারানীর নয়, আমরাও একদিন বলবো, যেদিন জীবন বেলার অবসান আসিবে, যেদিন জীবনের শেষ বেলায় এসে দাঁড়াবে, সেদিনই আমার শ্যাম আমার সামনে এসে একবার দাঁড়াবে, কিন্তু সেদিন কেঁদে কেঁদে হয়তো বলবো, শ্যাম, আমার ভরা যৌবন বেলায় যৌবন জ্বালায় বাল্যকালে বাল্য খেলার ছলে নাচি নিলাম তোমার ওই চরণ কমলে, এখন শেষের বেলায় পার ঘাটে এসে তোমার দর্শন দিলে এসে আমি কি করিব এই শেষ বেলাতে, তোমার চরণ হারাইয়া রে, আমায় চরণ দিলে না শ্যামকা নাইয়া রে, আমার জীবন বেলা বয়ে গেল, ও কৃষ্ণ চরণ নাম বুঝিয়া, জীবন বেলা বয়ে গেল, তোমায় না বুঝিয়া, আমায় সাধু গুরু বৈষ্ণবে চরণ ধুলি দাও, আমায় অপরাধী না বলো হরে কৃষ্ণ
Oh,